বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন উরাহিবু বিকুম আওয়ালান ফি হাযিহিল লাইলাহাল মুবারাকাহ ওয়া ফি হাযিহিল মুহাদারা আল ইলমিyyah বিউনওয়ান মুআজামুদ দাওহা আও দুহা আত-তারিখি লিল-লুগাতিল আরাবিyyah التعريف والخصائص والسمات ودليل الاستخدام মার্কাজ সিবাওয়াই লিদ্দিরাসাত আল-লুগাবিয়া কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রাম আমাদের যে বিশেষ আলোচনা সেটা হলো মুআজামুদ দুহা আত-তারিখি লিল-লুগাতিল আরাবিyyah। এই শিরোনাম নিয়ে আমরা আজকে একটি মুহাদারা হবে বা একটি আলোচনা হবে। তো এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছি দেশ বিদেশ থেকে এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। মুআজামুদ দুহা আত-তারিখি খাসিসা এবং সিমাত, কেন আমরা এই মুআজামটি নিয়ে আলোচনা করলাম? প্রথমেই সাহিবুল ফিকরা, মানে এই বারনামাজের জন্য সাহিবুল ফিকরাকে, সাহিবুল ফিকরা হচ্ছেন আমাদের দিরাসাল মুআজামিয়াতে যিনি অংশগ্রহণ করেছেন ফজিলাতুল উস্তাজ সাইফুল্লাহ মাহমুদ, তিনি হচ্ছেন সাহিবুল ফিকরা। তিনি এ বিষয়ে অনেক আগেই বলেছিলেন যে একটি আলোচনা করার জন্য। এবং দ্বিতীয় আরেকজন ব্যক্তি হচ্ছেন আল আখ ফজিলাতুল আখ ইউসুফ আমিন আত-তালিব ফি জামিয়াতুল আজহার আশ-শরীফ ফিল লুগাতিল আরাবিyyah, যিনি জামিয়াতুল আজহার আশ-শরীফে যিনি পড়াশোনা করতেছেন আরবি ভাষা নিয়ে, ইউসুফ আমিন, তিনি এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য তিনি আগ্রহ প্রকাশ করেছেন। তো সেই সাহিবুল ফিকরা থেকে মূলত এই মুআজামটিতে আমাদের এখতিয়ার করা, কারণ সিনা আল মুআজামিয়া বা দিরাস আল মুআজামিয়া তারিখুল মুআজাম আল আরবি, এটা হচ্ছে ফন্নুন জামিল, খুবই সুন্দর একটি ফন এবং এটা একটা ফন বিস্তৃত একটি মুফাসসাল। তো তারিখু আল মুআজাম আল আরবিতে এই মুআজামুদ দুহা একটি হচ্ছে ইদাফা জাদিদা, নতুন একটি সংযোজন। আমরা যারা দিরাসাল মুআজামিয়া পড়েছি সেখানে আমরা পেয়েছি যে কিতাবুল আইন পেয়েছি, সিহা পেয়েছি, তারপরে আপনার আল মুহিত পেয়েছি, আল কামুস আল মুহিত, তাজুল আরুস, বিভিন্ন মুআজামের নাম পেয়েছি। কিন্তু সে সমস্ত মুআজামগুলো ছিল ব্যক্তি নির্ভর, ব্যক্তিগত, এক একজনের এক একটা উদ্যোগ। আর এই মুআজামটা হয়েছে একটি মাশরু থেকে, একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে, একটি হুকুমার পক্ষ থেকে, একটি রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় এই মুআজামটি রচনা করা হয়েছে। এবং এই যে আপনারা এখানে দেখতেছেন যে তারিখ আর তারিখি, মূলত এই শব্দটাই হচ্ছে তার তামাইয়ুজ, তার খাসিসা, বিশেষত। এটা হচ্ছে মুআজামুত তারিখি। সাধারণত আমরা আরবি ভাষাতে যে মুআজামগুলো পেয়েছি, কিতাবুল আইনকে যদি আমরা সামনে নিই, সেটা হলো ইমাম খলিল বিন আহমদ ফারাহিদি লিখেছেন, কিন্তু সেখানে আপনি একটা লফজ নিয়ে সেটা অর্থ পাবেন, কয়েকটা অর্থ পাবেন। প্রথমত সাধারণত আসাস, মানাল আসাস এটা থাকে, এরপর আল মানাল ফরি, একটা লফজের অনেকগুলো মানা থাকে, আমরা সেটা ইলমু দিলালাতে পড়েছি। তো এই যে মানাল আসাসি থাকে, এরপরে মানাল ইদাফি থাকে, সানবি থাকে, বিভিন্ন তার সিয়াকি থাকে, অর্থগুলো থাকে, এতটুকুই। কিন্তু মিন হাইসুত তারিখ, এই লফজটা কোন সনে ব্যবহার হয়েছে, কত সন থেকে আসছে, সর্বপ্রথম নুসুস কি, এই যে মানে তারিখি সিরা জাতিয়া, মুআজামু তারিখিকে বলা হয় সিরা, মানে মুআজামু তারিখিয়া হচ্ছে আল মুআজামু তারিখির আরেকটা অর্থ হচ্ছে আপনার সিরা লিল লফজ আল আরবিয়া ফিল লফজা, যে কোনো লফজের জন্য সিরা, জীবনচরিত। তো সেই জীবনচরিত মুআজাম মূলত এটা হচ্ছে আরবি ভাষাতে মুকাম্মাল বা পরিপূর্ণভাবে হয়েছে এই মুআজামুদ দুহা আত-তারিখি এটি। এবং আরেকটা মুআজাম হয়েছে সম্প্রতি, সেটা নিয়ে একটু পরে আলোচনা করব। এই দুটি মুআজাম হচ্ছে ইদাফা জাদিদা, কারণ এর আগে এই মাজালটা সেটা শূন্য ছিল। হ্যাঁ, তাহলে আমাদের আসলাফরা যে সমস্ত আমাদের আসলাফ তাদের যে সমস্ত মুআল্লাফাত যুগ যুগ ধরে আসছে, খলিল বিন আহমদ ফারাহিদি বা তারও আগে থেকে, তারপরে আপনার রাসাইল আল লুগাবিয়া, ইমাম আসমাই বা আরও যারা আছেন, যে সমস্ত তাদের রাসাইল আল লুগাবিয়া ছিল, এগুলো কি এই বিষয়টি নিয়ে আলোচনা করে নেই? তারা কি জানিব তারিখি আলোচনা করে নেই? তারা করেছে, কিন্তু সেগুলো ছিল মুতানাফিরা, বিক্ষিপ্তভাবে। এক মুআজামের ভিতরে সব বিষয় আসছে, মানে মিন হাইসু তারিখ, এটা শুধুমাত্র বর্তমানকালের এই মুআজামটি এবং আরেকটা হয়েছে, সেটা আমি পরে আলোচনা করেছি। এই দুটি মুআজাম হচ্ছে এক্ষেত্রে বিশেষ মর্যাদাপূর্ণ এবং এক্ষেত্রে তাদের জন্যই হচ্ছে অবদান। এই জন্য আমরা মূলত এই মুআজামটা আমরা হাতে নিলাম। এটা হলো মুকাদ্দিমা আমাদের আলোচনা। তো এটা তাদের লোগো, আপনারা দেখেছেন তাদের বিশেষ তাদের ওয়েবসাইট, আমি একটা ওয়েবসাইট দিয়েছি, যেহেতু এটা মুআজাম রকমিয়া, এটা মুআজাম মাতবুআ না, এটা আমাদের খেয়াল রাখতে হবে। কারণ এখানে এমন কিছু বিষয় আসছে যেটা সম্ভবত এটা তিবা করা সম্ভব হয় না, ভবিষ্যতে হয়তো হবে, তারা করবে, কিন্তু সাধারণত এটা হচ্ছে মুআজাম রকমি, ডিজিটাল মুআজাম বা ডিকশনারি। তো সেটা আমরা তাআরুফ প্রথমে আমরা দেখার চেষ্টা করব, এরপরে আমরা সরাসরি তাদের ওয়েবসাইটে গিয়ে সেখানে কিছু বারনামাজ তাতবিকি, আমরা নমুজাজ কিছু দেখার চেষ্টা করব, কারণ সেখানে অনেক কিছু বুঝার আছে। মারাহিল, আমরা যারা ইলমু দিলালাতে যারা অংশগ্রহণ করেছি তারা দেখেছি যে একটা লফজের তাতাউর আর দিলালি কিভাবে হয়। আজকে যে শব্দটা আপনার সামনে আছে, সেই শব্দটা 200 বছর আগে একরকম ছিল, আব্বাসের যুগে তার আরেক অর্থ ছিল, সদরুল আউয়ালে, সদরুল ইসলামী তার আরেকটা অর্থ ছিল, আবার কবলাল ইসলামে তার আরেকটা অর্থ ছিল।
তো সেই অর্থগুলো তো আপনি বিশ্লেষণ করতে পারবেন না। আপনি হয়তো সবগুলোকে আপনি যখন সাধারণ মুজামে যখন হাতে নিয়েছেন, সেখানে যখন আপনি একটা লফজের অর্থ পেলেন, তখন আপনার কাছে সবগুলো মনে হতে পারে যেগুলো এক না, এটা কিন্তু যুগে যুগে তাতাউ হয়েছে, এক এক কালে এক এক সময় এক এক রকম ছিল, আবার ভবিষ্যতে আবার আবার নতুন নতুন মানা হবে। যেমন আপনার তাকানিয়া, আলফাজ তাকানিয়া যেগুলো আসছে, প্রযুক্তিগত যে শব্দগুলো, এগুলো কিন্তু পূর্বে ছিল না, আবার নতুন করে সামনে আসবে। তয়রা, আজকে যে তয়রা, যেটা বিমান বোঝানো হয়, এটা কি আসল আব্বাসি বা কবলাল ইসলাম সে অর্থে ছিল? সে অর্থে ছিল না। এভাবে শারিহা, শারিহা এখন যে আমরা মোবাইলের সিম বুঝি, এটা তো আব্বাসি যুগে এটা ছিল আপনার গোস্তের মাংসের টুকরো অর্থে। তো এভাবে তাতাউর দিলালি হয়। আর লোগা কাইনুন হাই বলা হয়, লোগা হচ্ছে জীবন্ত, এটা প্রতিনিয়ত এটা তাকাউর হবে, এখানে তাতাউর দিলালি এটা হবে লোগা, এটা হচ্ছে লোগার একটা স্বভাবজাত একটা বৈশিষ্ট্য। তো তো সেই দৃষ্টিকোণ থেকে আপনার মুআজামুদ দুহা তারিখি একটা হচ্ছে অনবদ্য একটা কর্ম এবং একটা বিশেষ একটি অবদান তাদের ফি ইদাফা ফি তারিখি লুগাতিল আরবিয়া। তো এই জন্য আমাদের তারিফ আগে জানতে হবে, এটার পরিচয় আমরা জানি। এই মুআজামুদ দুহা তারিখিকে এটা হলো মাশরু ইনশাই মুআজামিন তাসিলিন ওয়া তারিখিন, মুআজামুত তাসিল এবং তারিখ। এই জানিবে আমাদের আরবি ভাষায় একটু কমতি ছিল যুগে যুগ ধরে। এই প্রয়োজনীয়তাটা আপনার আসল হাদিস থেকে কিন্তু শুরু হয়েছে, অর্থাৎ 18 শতকের পর থেকে শুরু হয়েছে। 18 শতকের যখন উলামা ও লোকা যারা আছেন, যেমন সর্বপ্রথম যে মুআজ্জামটি মানে আসল হাদিসের, সেটা হচ্ছে কি মুহিতুল মুহিত বুতরুস আল বুস্তানি, যেটা প্রায় আপনার 150-60 বছর হয়ে গেছে। তো এই আসল হাদিস থেকেই যখন তারা এই মুআজ্জাম সমকালীন যে মুআজ্জামগুলো, কুদামাদের মুআজ্জাম সর্বশেষ হচ্ছে তাজুল আরুস মুর্তজা জাবিদি। এরপর থেকে যেই আসরটা বা যে যুগটা 18 শতক থেকে, সেটাকে আপনার আসল হাদিস বলা হয়। তো আসল হাদিসে উলামা উল লুগা যারা বর্তমান সমকালীন, তারা কিন্তু এটা প্রয়োজনীয়তা অনুভব করছেন। সাধারণত আমাদের আরবি ভাষাতে এ ধরনের একটি মুআজ্জাম ছিল না, যেখানে মুআজ্জামুত তাসিলি হবে অথবা তারিখি হবে। তো মুআজ্জামুত তাসিলি এবং তারিখি কাকে বলে আমি এখানে হাসিয়াতে সেটা লিখে দিয়েছি। মুআজ্জামুত তাসিলি অর্থাৎ ইটোমোলজিক্যাল ডিকশনারি যেটাকে বলা হয়, অর্থাৎ সেখানে নউল ইশতিকাক, জুজুর, তারপর সূরা উলা আল্লাতি ইনবাসাকাত মিনহা, সূরা উলা আল্লাতি ইনবাসাকাত মিনহা, যেই প্রথম যেটা মানে যেই আপনার তার জুজুর কি, যে জুজুর থেকে চলে আসছে, প্রথমে ছিল আপনার, এখন হলো আলফাজ মাকতুবা। কিন্তু আলফাজ মাকতুবার আগে কি ছিল? আলফাজ মাকতুবার ছিল মানকুশা অর্থাৎ নুকুশ। সেই নুকুশ থেকে মূলত আপনার সূরা, আপনার কিতাবিয়া, আমাদের লিখিত আকারে আসছে। তো সেগুলো নিয়ে যেখানে একেবারে নুকুশের দিকে চলে যাবে যেই মুআজ্জামে, সেটা হলো আপনার আল মুআজ্জামুত তাআতিলি যেটাকে বলে আসল তাআতিল, ফা এবং সাদ উভয়টা দিয়ে লেখা হয় তাআতিলি, তার আসল কি, তার মূল কি। এবং এটা কি করে ইবাইয়িনু আল-লুগাল আসলিয়া আল্লাতী উখিযাত মিনহাল কালিমা। আল-লুগাল আসলিয়া কি, একটা কালিমাকে নেওয়া হয়েছে, যেমন আপনার ফারসি, যেমন জাউজ, কালিমাতু জাউজ এটা হচ্ছে ফারসিয়া, কাবাব এটা হচ্ছে ফারসিয়া, আলফাজ ফারসিয়া ফিল লুগাতিল আরবিয়া কাসীরা। তো ফারসিয়া, ইউনানিয়া, লাতিনিয়া, রুমিয়া, খানদারিস অর্থ হচ্ছে খামর, এটা উলামা উল কুদামাতে পাবেন। আশার একেবারে কদিমা আশারগুলোতে আছে খানদারি শব্দটা। তো খানদারি শব্দটা হচ্ছে লাতিনিয়া, এটা রুমিয়া শব্দ, ইবনু দুরাইদ বলেছেন। এভাবে সুরিয়ানিয়া। তো এই আসল কি, আসল লুগা কি, সেটা এখানে আলোচনা করা হয়, বিশ্লেষণ করা হয়। এতাতাব্বাউ তাতাউরাত আস-সাউতিয়া ওয়াস সারফিয়া ওয়াদ দিলালিয়া আল্লাতী মাররাত বিহাল কালিমা আবরা উসুল। এটা হচ্ছে মুআজ্জামুত তাসিলের আরেকটা বৈশিষ্ট্য। তিরাসা মুআজ্জামেতে যারা অনুসরণ করেছি তারা এই বিষয়গুলো বিস্তারিত জানি আলহামদুলিল্লাহ। তো তাতাউরাত আস-সাউতিয়া, সৌদগত যে তাতাউর হয়েছে, সিরাত, জিরাত, সিরাত সাদ দিয়ে, আবার আবার সিন দিয়ে হচ্ছে আরেক মানে লুগাতে সিরাত। তো এই যে তাতাউরাত আস-সাউতিয়া, সরফিয়া, দিলালা, সরফিয়া আমরা সেখানে আলোচনা করেছি। দিলালে, তারপরে আপনার দিলালিয়া, দিলালাগত যে সমস্ত বিশ্লেষণ, তাতাউরাত, বিভাগ, তার পরিবর্তন, মাররাত বিহা আল কালিমা, যেই পরিবর্তনে একটা কালিমা, একটা লফজ অতিক্রম করেছে আবরাল উসুল, যুগে যুগে, বিভিন্ন যুগে, সেগুলো মূলত আল মুআজ্জামুত তাসিলিতে এটা থাকে এই বিষয়গুলো। তো এটা আপনারা হাসিতে দেখে নেবেন। তো এই বিষয়টা নিয়ে এটা মানে মুআজ্জামুদ দুহাটা হচ্ছে তার মূল জানেব, তার মূল ফোকাস হচ্ছে মুআজ্জামুত তাসিলি এবং তারিখি, এই দৃষ্টিকোণ থেকে কি করে সে কি কাজ, তার তারিফ কি, সে তার মূল হাদফ কি, মূল হাদফ হচ্ছে ইয়াহদিফু ইলা তাওসীকি জামিই আলফাযিল লুগাতিল আরবিয়া তাওসীকান তারিখিয়ান। সে সমস্ত আলফাযুল লুগাতিল আরবিয়াকে তাওসীক করে, সে অন্তর্ভুক্ত করবে তাওসীকান তারিখিয়ান, তারিখি দৃষ্টিকোণ থেকে, ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে, বিরস্তি মানিহা, তার মানা, তার অর্থগুলোকে সেটাকে সে রস্ত করে, সেটাকে সে আয়ত্ত করে, মুনযু আউয়াল ইস্তিমালিল্লাহা ফি নুসুস আল মাকতুবা আবি নুকুশ আল মুক্তাসাবা, যে প্রথম যে নস যেটা হচ্ছে সেটা কি, প্রথম নসটা কি, যেমন খামর, এই যে কালিমাতু খামর, মদ, শরাব, এটা আউয়াল নস মা হুয়া, প্রথম নসটা কি, সেটাকে আপনাকে ইকতিসাব করতে হবে। তাহলে বোঝা যাবে এটা কোন যুগে থেকে হয়েছে, এটা কি জাহিলি যুগে নাকি জাহিলি যুগে আরো আগের যুগে থেকে, সেখানে আপনি এটা ইকতিসাব করতে পারবেন। অথবা আউ নুকুশ আল মুক্তাসাবা, অথবা
যদি নুসুস থাকে নুসুস অথবা নুকুশে, সৌদি আরব যারা এখানে আছেন এখানে জানেন এখানে লাজনাতুন নুকুশ আছে, নুকুশ থেকে নুকুশ নিয়ে দিরাসা করা হয়। বিভিন্ন যে শিলালিপিগুলো আমাদের বাংলাদেশে এগুলো আছে, প্রাচীন যে শিলালিপি বাংলা ভাষাতেও আপনারা পাবেন যে শিলালিপি বা শৈললিপি, সেগুলোতে পাথরের যে সমস্ত লেখন যেগুলো আছে লেখনীগুলো সেগুলোকে বিশ্লেষণ করা হয়, সেগুলোকে গবেষণা করা হয়। তো এই নুকুশ আর মুক্তাশাফা যেগুলো আবিষ্কৃত যে সমস্ত নুকুশের যে শব্দটা, সে আউয়াল নসটা কি সেটাও এখানে আলোচিত হবে। অর্থাৎ এই নুকুশ আর মুক্তাশাফা ইনশাল্লাহ আমাদের মুআজ্জামে গিয়ে আমরা এটা সরাসরি দেখবো আর কি। তাতাউরি হাদিল মাআনি ফি সিয়াকাতিহা তারিখিয়া, বিভিন্ন যুগে যুগে আব্বাসী যুগে সাদরুল আউয়াল, এর পরবর্তী যুগে বিভিন্ন আসল ইমারাত, এগুলোতে বিভিন্নভাবে সিয়াক কি মানে ব্যবহার হতো, আল লুগাবিয়া আল ইসতিলাহিয়া ওয়াল ইশারা নাযাইর আল আলফাজ ফিল লুগাত আস-সামিয়া, এগুলো ইঙ্গিত করা হবে। পাশাপাশি আবার ইশারা করা হবে নাযাইরুল আলফাজ, আল মৌজ, কালিমাতু মৌজ, এই মৌজ শব্দের অথবা কালিমাতু কাবাব, এই কাবাবের নাযাইর কি, তার সমপর্যায়ের সমকক্ষ শব্দ কি, ফিল লুগাত আস-সামিয়া, লুগাত আস-সামিয়া। আমরা জানি যে আরবি ভাষাটা হচ্ছে এটা হচ্ছে ফরউন মিন ফুরুই আল লুগাত আস-সামিয়া, আরবি ভাষার মূল হচ্ছে কি আপনার লুগাত আস-সামিয়া। তো লুগাত আস-সামিয়া এটা ইলমুল লুগাত আলোচিত হয়। লুগাত আস-সামিয়া আবার দুই ভাবে বিভক্ত, একটা হচ্ছে কি আপনার শারকিয়া আর একটা হচ্ছে গরবিয়া। শারকিয়া যেটা সেটা হলো লুগা আক্কাদিয়া এবং যেটাকে বাবুলিয়া এবং আশুরিয়া বলা হয়। আর যেটা গরবিয়া, এই গরবিয়া আবার দুই ভাবে বিভক্ত, একটা হচ্ছে আপনার শিমালিয়া আর একটা হচ্ছে জনুবিয়া। শিমালিয়া সেটা হলো কেনানিয়া, সেটা আবার দুই ভাবে বিভক্ত, কেনানিয়া এবং আরামিয়া। লোগা আরামিয়া যে বলা হয় রোগা আরামিয়া, লোগা কেনানিয়া, সেটা ওই শিমালিয়া থেকে ভাগ হয়েছে। আর যেটা জনুবিয়া, সেই জনুবিয়া আবার দুই অবস্থা, আল আরবিয়া শিমালিয়া, আল আরবিয়া জনুবিয়া। আল আরবিয়া জনুবিয়া সেটা হচ্ছে লোগা ইয়ামানিয়া, আর আল আরবিয়া শিমালিয়া যেটা সেটা হচ্ছে আপনার আমাদের যে আরবিটা। এই আরবি আবার দুই ভাবে বিভক্ত, একটা হচ্ছে আল আরবিয়া বাঈদা আর একটা হচ্ছে আল আরবিয়া আল বাকিয়া। আল বাকিয়া আবার দুই ভাবে বিভক্ত, একটা হচ্ছে লাহাজা হিজাজিয়া, একটা হচ্ছে লাহাজা আপনার কুরাশিয়া, আপনার নজদিয়া যেটা অর্থাৎ তামিমিয়া, সেটা মানে এখানে তাফসিলাত ভিন্ন। তো মোট কথা হচ্ছে আপনার লোগা আরবিয়া সেটা আপনি তামিমিয়া হোক অথবা হিজাজিয়া হোক, উভয়টাই কিন্তু আপনার লুগাত আস-সামিয়া থেকে। তো এখন আপনি যে একটা শব্দ পেলেন করা, কথার কথা করা শব্দটা অথবা নাসরা শব্দটা, এটা আরবি শব্দ লুগাত সামি আপনার হিজাজিয়াত এবং তামিমিয়াত। তো এই নাসরা শব্দটা আক্কাদিয়াতে কি, অর্থাৎ বাবিলিয়াতে আশুরিয়াতে কি, অথবা আপনার সামিয়া যে শিমালিয়া যেটা আরামিয়া, অথবা যেটা আপনার কি বলে কেনানিয়া, সেখানে কি তার নদায়ের এখানে এই মোজামিটা থাকবে। তাহলে বুঝাই যাচ্ছে তার গুরুত্ব কতটুকু। এটা আপনি কখনো পাবেন না, এটা কোথাও পাবেন না। এটা খলিল বিন আইনের কিতাবও নেই, সিহাতেও নেই। আমাদের যে ট্রেডিশনাল যে সমস্ত মোজামগুলো আসছে যুগে যুগে জুড়ে, সেটা মোজামে লেখার যে তিনটা পদ্ধতি, কি বলে আপনার মাদ্রাসা সুদূর হোক অথবা মাদ্রাসা সৌতিয়া অথবা আপনার কফিয়া, যেই পদ্ধতিতে হোক না কেন, কোথাও কিন্তু আপনি এই নাযাইর আল আলফাজ ফিল লুগাত আস-সামিয়া সেটা আপনি কখনো পাবেন না। এখন এই নাযাইরুল আলফাজ ফিল লুগাত আস-সামিয়া এটার দ্বারা ফায়দা কি? এটার ফায়দা হলো আপনি যখন মৌজ শব্দটা অথবা নাসরা শব্দটা অথবা করা শব্দটা, এটা অন্য তার সমগোত্র থেকে যেগুলো থেকে, যেহেতু মূল আসল হচ্ছে আপনার সেমিটিক ভাষা, তো সেমিটিক ভাষার শাখা প্রশাখায় কিভাবে তার বিবর্তন, এটা আপনার একটা ধারণা সৃষ্টি হবে। একজন আপনার মুতাখাসসিস ফিল লুগা হিসাবে এটা আপনাকে অবশ্যই জানতে হবে। এখানে এটা হ্যাঁ, আপনি মুতাখাসসিস ফিল লুগা যদি না হন তাহলে সেটা ভিন্ন হিসাব, সেটা যারা তালিবুল লুগাতিল শরিয়া অথবা তালিবুল লুগাতিল হাদিস তাদের জন্য জানা প্রয়োজন নাই। কিন্তু মুতাখাসসিস ফিল লুগা তার জন্য যিনি হবেন তাকে অবশ্যই এটা তার জানা প্রয়োজন, এটা আবশ্যক। এই জন্য মূলত এই আমাদের মুজামুদ তারিখি হাতে নিতে হয় এটাই। তো এই ইদাফাটা মূলত মানে একটা সুন্দর একটা ইদাফা হয়েছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উত্তম প্রতিদান দান করুক। তো এই মুজামটা তারা কেন লিখলো? লিয়াকুনা সিজিল্লান তারিখিয়ান লিলুগাতিল আরবিয়া আলা ইমতিদাদি 20 কারনা মিনাজ জামান, প্রায় 20 শতাব্দী, অর্থাৎ আমাদের হিজরি থেকে নিয়ে হিজরি পূর্বে আরো 5টি শতাব্দী যেন এখানে অন্তর্ভুক্ত থাকে। সেই লুগা আসামিয়া যেখান থেকে তার মূল উৎপত্তি আরবি ভাষাটা, সেখানে যেন সিজিল্লান এটা তার জন্য একটা নথিপত্র, একটা দলিল হিসাবে যেন এটা প্রমাণিত করা হয়। এই জন্য এটা মুজামুত তারিখি, এটা তাসিলি, এটা লেখা হয়। অকদ উকিমা হাফলু ইকতিমালি হাদা মুজাম, এই মুজামটি প্রায় 13 বছর ধরে লেখা হয়েছে এবং এটা 22 ডিসেম্বর 2025 সাম্প্রতিক সময় আপনারা দেখেছেন ফেসবুকে এবং সামাজিক মাধ্যমে এটা অনেক জাঁকজমকপূর্ণভাবে, অনেক আলোড়ন সৃষ্টি করে সুন্দরভাবে এটা অনুষ্ঠানটি করা হয়েছে। এবং এখানে আমির দৌলতুল কাতারের যে মহামান্য আমির, তিনি সেখানে এটা উপস্থিত ছিলেন। তো সেখানে তাদের একটা অনুষ্ঠানের মাধ্যমে এটা ইকতিমাল বা এটাকে পরিপূর্ণতার একটা ঘোষণা দেওয়া হয়। তো এই গেল তার আপনার একটা তাআরুফ বা পরিচিতি, এবং এর মাধ্যমে আল মুজামুত তারিখির ফদিলা কি, আশা করি এটা বোঝা হয়ে গেছে আমাদের। তাসমিয়াটা কেন এখানে মুজামুত তারিখি, মুজামুত দোহা বা দোহা কেন বলতেছেন তারা, যে দোহা ডিকশনারি, সাধারণত দোহা ডিকশনারি বলা হয় এটাকে। তো মুজামুত দোহা এই জন্য বলা হয় যেহেতু এটা মাশরুটা, এই প্রকল্পটা তাদের আফসামাতুল কাতার দোহাতে হয়েছে এবং সেখানে
এটা তাদের যে কাতারের যে সরকার, তাদের সরকারের পক্ষ থেকে একটা তার মুসাহাদা ছিল, তাদের তত্ত্বাবধানে মূলত হয়েছে এটা। এই জন্য মূলত এখানে তাদের ওই নাম দিয়ে তারা মুজামটা লিখেছেন। তো এটা মূলত 3টে মারহালায় অতিক্রম করেছে। আজকে যে ইকতিমাল হলো 2025-এর 22শে ডিসেম্বর এবং 18 ডিসেম্বর আমরা জানি যে আরবি ভাষার দিবস, সেই হিসাবে মূলত তাজামুনান সেই আরবি ভাষাকে তারা উদযাপন করার জন্য মূলত এইভাবে তারা এটা মানে ওই তারিখের পরেই তারা এখানে নিয়ে আসছে। তো এখানে মূলত 3টে মারহালা ছিল। একটা হলো মারহালা উলা। তো মারহালা উলাতে এটা আপনার যেটা 2013 থেকে শুরু হয়েছে, সেখানে আপনার সমস্ত আলফাজ আরবিয়াগুলোকে দ্বিতীয় হিজরি পর্যন্ত নুসুস থেকে তারা ইকতিসাব করেছেন। তো এই আমলটা ছিল আপনার এই তাদের কর্মটা ছিল 2013 থেকে নিয়ে 2018 পর্যন্ত, এই সময়টাতে মারহালা উলা ছিল। তো মারহালা উলা শেষ হওয়ার পরে মারহালা সানিয়া আসছে। তো মারহালা সানিয়াতে গিয়ে আপনার 201 অর্থাৎ দ্বিতীয় হিজরি থেকে নিয়ে পঞ্চম হিজরি পর্যন্ত যে নুসুস বা সেখান থেকে যে আপনার তাতাউরা দিলালি এই সময়কাল এই 3 শতাব্দীতে যে তাতাউরা দিলালি, সেটা মূলত এই সময়ে কাজটা হয়েছে 2019 থেকে নিয়ে 2022 এই পর্যন্ত মারহালা সানিয়াটা, এটা আমরা দেখার চেষ্টা করি। আর মারহালা সালেসা যেটা অর্থাৎ 2022 থেকে নিয়ে এরপর 2025 সর্বশেষ যেটা, এবং সেটা একেবারে বর্তমান যুগ পর্যন্ত তাতাউরা দিলারি পঞ্চম হিজরি থেকে নিয়ে একেবারে বর্তমান যুগ পর্যন্ত, অর্থাৎ এখন পঞ্চম হিজরিতে, আমরা এখন পঞ্চদশ হিজরিতে আছি, অর্থাৎ 15 হিজরিতে আছি, 1447 অর্থাৎ 15তম হিজরি, যেটাকে 15 শতাব্দী যেটাকে বলা হয়। তো সেই হিসাবে আমরা এই পর্যন্ত আমাদের যে তাতাউরা দিলালি সবগুলো এখানে তারা অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে। তো এই হলো তাদের আর মারাহিল আথালাতা। তো এরপরে 2025-এর 22শে ডিসেম্বর সেখানে তারা ইকতিমালুল মুআজ্জাম করে। এখন আমরা খাসায়েসগুলো দেখার চেষ্টা করি। খাসায়েসগুলো দেখার মাধ্যমে যেটা আমাদের মূল আলোচনার বিষয় দরকার। তো খাসায়েস এবং সিমাত হলো যে, এটা আগেই বলছি, সেটা হলো তাওসিখান তারিখিয়া, অর্থাৎ ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে এখানে নথিপত্র করা হবে, অন্তর্ভুক্ত করা হবে, তাওসিক করা হবে। একটা লফজ নাসরা, আপনি শব্দ পেলেন আপনার সামনে, এই নাসরা শব্দটা একেবারে তাওসিক কিভাবে, তারিখি, তার ইতিহাস কি, যুগে যুগে কোন অর্থে আসছে, একেবারে আউয়াল যুগে, প্রথম যুগে কি অর্থে ছিল, এই বিষয়গুলো এখানে আসবে। তো ওয়ারসুদু মাআনিহা মুনযু আউয়াল ইস্তিমালিহা ফি নুসুস আল মাকতুবা আও নুকুশ আল মুক্তাশাফা, এটা আমাদের মুকাদ্দিমাতে আলোচনা হয়েছে। তো এই মুআজ্জামের খাসায়েস, এই জন্য খাসায়েস বা বৈশিষ্ট্য এই জন্য যে ইস্তামালা আলা আকসারা মিন 300,000 মাদখাল মুআজ্জামি। মাদখাল মুআজ্জামিন মা মানে মাদখাল মুআজ্জামি, দিরাসা মুআজ্জামিতে যারা পড়েছে তারা জানি। মাদখাল মুআজ্জামি হলো প্রত্যেকটা শব্দের যে এন্ট্রি একটা একটা করে, যেমন নাসরা, করা, এগুলো জুজু থেকে আসছে। তারপরে আপনার মাদখাল কি বলে, যে সমস্ত ইস্তেকাগতগুলো হয়, যে আলফাজগুলো হয়, যে মাদ্রাসা এটা একটা মাদখাল, দারাসা এটা একটা দারেস এটা আবার আরেকটা। তো মাদখাল, এগুলোকে মাদখাল মুআজ্জাম বলে। তো সেই হিসাবে এখানে 3 লক্ষ, প্রায় 3 লক্ষ অর্থাৎ 300,000 অর্থাৎ 3 লক্ষ মাদখাল মুআজ্জামি এখানে আছে। আর জুজুর মানে মূল শব্দের আমরা জানি লোগা আরবিয়ার আরেক নাম হচ্ছে লোগা ইশতিকাকিয়া। লোগা আরবিয়ার খাসিসা কি, লোগা ইশতিকাকিয়া, অর্থাৎ লোগা আরবি একটা থেকে ইশতিকাক হয়, হাম থেকে হাম্মাদ, মাহমুদ, মুহাম্মদ সবগুলো আসছে। তো সেই হিসাবে জুজুর মানে মূল জুজুর হচ্ছে কি, মূল মাদ্দা হচ্ছে আশরাতু আলাফ, 10,000 হচ্ছে মূল জুজুর। আর মুদাওয়ানা নসিয়া মানে নস, যেমন নাসরা শব্দটা, এই শব্দটা একটা নসের ভিতরে তারা নিয়ে আসবে, ইস্তেমালের ভিতরে নিয়ে আসবে। তো সেই নসটা খলিল বিন আহমদ ফরাহিদি হতে পারে, অথবা আসরুল জাহিলি হতে পারে, অথবা আপনার শের থেকে হতে পারে, অথবা পরবর্তী যুগ থেকে হতে পারে। এই মুদাওয়ানা নসিয়া এটা আপনার মিলিয়ার কালিমা প্রায় মিলিয়ার, 1 মিলিয়র আপনার কত লক্ষ, প্রায় 100 কোটির মতো সমপর্যায়ের। তো সেটা এই পরিমাণ শব্দ এখানে আছে। তো এই মালুমাতগুলো মূলত তাদের ওয়েবসাইটে যখন আপনি প্রবেশ করবেন প্রথমেই পাবেন যে 10,000, এখানে 10,000 তাদের জুজুর মূল মাদ্দা, আবার 1 মিলিয়ার হচ্ছে কালিমা ফিল মুদাওয়ানা, আর 3 লক্ষ হচ্ছে আপনার মাদখাল মুআজ্জামি, এবং 10,000 হচ্ছে মাস্তার বলতে মানে যে সমস্ত কিতাব থেকে রেফারেন্স দেওয়া হয়েছে বা মাস্তারগুলো আসছে একেবারে আসল আউয়াল থেকে নিয়ে একেবারে মানে যখন থেকে লেখালেখি শুরু হয়েছে তখন থেকে নিয়ে একেবারে বর্তমান যুগ পর্যন্ত, এভাবে 10,000 মাসাদির এখানে আছে। তো এগুলো হচ্ছে তার খাসায়েস। তো এখন এই জন্য বোঝা গেল, আমরা এই আলোচনার মধ্যে বুঝতে পারি ফামুআজ্জামুদ দাওহা ইয়াতামাইয়াজু, তার তামাইয়ুজ হচ্ছে কি বিআন্নাহু তারিখিউন, এটা তারিখি, মা ইয়াজআলু মুখতালিফান মুমাইয়াজান আন গায়রিহি মিনাল মাআজিম আল-লুগাবিয়া আল্লাতী আরাফাতহা আল-আরাবিয়া। অন্যান্য মাআজিম থেকে এই দৃষ্টিকোণ থেকেই মূলত সেটাকে কি করে দেয়, সেটাকে পার্থক্য করে দেয়। বিল ইদাফা ইলা কাউনিহি ইয়াজমাউ আলফাজ আল-আরাবিয়া ওয়া ইউওয়াসিকুহা, এটাকে তাওসীক করে। ফাহুয়া ইয়াদাউ আইদান আলফাজ আলা খাত্তিজ জামান হিসাবে এটাকে খাত্তুজ জামান সেই দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করে। ওয়া নাসসি তাহাউলাত আল্লাতী তারাআত আলা কুল্লি লফজা, এবং যে সমস্ত তাহাউলাতগুলো আসছে
বিভিন্ন পরিবর্তনগুলো আসছে, বিবর্তনগুলো আসছে, মিন হাইসু ইস্তিকাকিহা তাসরিফিয়া ওয়াল মাআনি আল্লাতী আখাযাতহা ওয়া মিন হাইসু তাহাউলাতিহা ইলা মুসতালাহ। এই যে নাহু, ইলমুন নাহু, নাহু অর্থ হচ্ছে কস, কিন্তু এখন একটা মুস্তালাহ হয়ে গেছে, এটা একটা তাহাউল, এটা হচ্ছে তাতাউরা দিলালি। তো এই বিষয়গুলো এখানে বিস্তারিতভাবে থাকবে। এরপরে এখানে গ্রুপে আপনাদের কিছু এখানে লিফলেট দেওয়া হয়েছে। এই লিফলেটগুলো মূলত তাদের ওয়েবসাইট থেকে নেওয়া, তাদের ফেসবুক পেজ থেকে নেওয়া। তারা এখানে মানে একেবারে হাইলাইট করে তাদের যে মূল কাজগুলো সেটা তারা এখানে বলেছে। যেমন এটা মূলত লেখার জন্য 13 বছর লেগেছে। আর যে জিনিস আপনার দীর্ঘ সময় নিয়ে লেখা হয় সেটা জানি যে সেটা অবশ্যই সেটা মর্যাদাপূর্ণ হবে। আল আগানি লে আসফাহানি, যে এটা লেখা হয়েছে প্রায় 50 বছর সময় লাগিয়ে। ঠিক তদ্রুপ আল গরিব আল মুসান্নাফ, এটা তিনি লিখেছেন 40 বছর সময় লাগে। তো ঠিক তদ্রুপ আপনার তাজুল আরুস, এটাও দীর্ঘ সময় নিয়ে লেখা হয়েছে। তো যে বিষয়গুলো আপনার দীর্ঘ সময় নিয়ে লেখা হয় সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওগুলোতে কামালিয়াত দান করেন, কারণ এগুলো জুহুদ। ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়াহুম সুবুলানা, এই আয়াত আমরা সবাই জানি। তো মুজাহাদাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নষ্ট করেন না। তো এখানে 13 বছর সময় লাগিয়ে লেখা, এটা হলো তাদের একটি দীর্ঘ সময় নিয়ে, এবং তাদের মারাহিল বিদায় হচ্ছে 2013 এবং ইকতিমাল হচ্ছে 2025। এটা হচ্ছে তাদের আরেকটি বৈশিষ্ট্য। তো আবার এখানে তাদের মাদখাল, যেটা বললাম যে 3 লক্ষ এখানে মাদখাল, এবং এর মাধ্যমে আপনি যখন একটা আলফাজ এখানে সার্চ করবেন, এখানে আলফাজ যখন একটা বহাস করবেন, কান্নাকা ইয়ানি ওয়াসালতা ইলা ক্বাবলা 20 কর্ন, আপনি যেন 20 শতাব্দীর পূর্বে যেন চলে যাচ্ছেন। তো সেখানে যেন একেবারে কর্নুল আউয়াল অথবা ক্বাবলা কর্নুল হিজর আউয়াল, সেখানে যেন আপনি চলে যাচ্ছেন। তো এটার মাধ্যমে লোগা হচ্ছে একটি মারেফা, সেখানে নুসুস আপনি আপনার হাতে নিতে মানে আপনার ফি মুতানাওয়ালি ইয়াদিকা, আপনার হাতের সামনে এটা। তো এটাও একটা তার খাসিসা। এখানে দেখুন তারা ডিজাইন দিয়ে তারা বুঝেছে, মানে নুকুশ থেকে কিভাবে পরবর্তীতে এটা হাইলাইট হয়ে আসছে, বর্তমানকালে এটা আসছে। তো এখানে আধুনিক যে প্রযুক্তি সবগুলো এখানে তাদের এই মুআজ্জামে এটা ব্যবহার করেছে। এই জন্য তাদের লাজনাতে, তাদের কিসিমে তাকানিয়া, যারা মুতাখাসিস ফি তাকানিয়া, এই ধরনের একটা বিশেষ টিম এখানে ছিল। আল আরবিয়া ফি হেওয়ারি লুগাত আদ-দাখিল ওয়ান নাযাইর আস-সামিয়া, হেওয়ারি লুগাত অর্থাৎ লুগাতের সাথে, অন্যান্য লুগাতের সাথে তার সম্পৃক্ততা কি, হেওয়ার, কথোপকথন যেন করা হচ্ছে। আল আরবিয়া ফি হেওয়ারি লুগাত, এটা তারা উনওয়ান দিয়ে বললো, মানে ইউয়াসিকুল মুআজ্জাম আল আলফাজ আল ওয়াফিদা ইলাল আরবিয়া। এই মুআজ্জামটি তাওসিক করেছে, তাওসিক এখানে নিয়ে আসছে, নির্ভরযোগ্যতা বা এখানে সূত্র হিসাবে তারা অন্তর্ভুক্ত করেছে আল আলফাজ আল ওয়াফিদা, যে শব্দগুলো আসছে ইলাল আরবি, আরবিয়াতে মিন লুগাতিন মুতাআদ্দিদা, বিভিন্ন লুগাত থেকে, সেটা ফার্সি হতে পারে, সেটা আরামীয় হতে পারে, সেটা আক্কাদিয়া হতে পারে, সেটা বাবিলি হতে পারে, বিভিন্ন মানে লুগাত থেকে যেগুলো আসছে সেগুলোকে এখানে নিয়ে আসছে। তো এটা হলো তাওসিক একটা এখানে খোলাসা হিসাবে এখানে নিচে দেখুন যে ইবরাজু রাওয়াবিত মা নাজাইর আসামিয়া, অন্যান্য যে নাজাইর আর সামিয়া, সেমিটিক যে সমস্ত ভাষাগুলো আছে সেগুলোর সাথে তার যে সম্পৃক্ততা, তার রপ্ত, এই রপ্তটা এখানে প্রকাশ করা হয়েছে। এটা অন্যান্য মুআজ্জামে পাবেন না। আপনি পাবেন হ্যাঁ মুআররাব, কুতুবুল মুআররাব পাবেন, অথবা কুতুবুদ দাখিলি পাবেন, অথবা আপনার বিশেষভাবে যে মানে শুধুমাত্র মুআররাব, কুতুব আলফাজ আল মুআররাবার জন্য যে লেখা হয়েছে সেখানে মূলত পাবেন। সাধারণত মুআজ্জামে এই বিষয়গুলো থাকে না, হয়তো বলে দেয় এতটুকু যে মুআররাব ফারসি এতটুকু, কিন্তু আপনার নাযাইর আর সামিয়ার সাথে এটার তার রপ্তটা প্রকাশ করে দেওয়া, এটা একটা এই মুআজ্জামের একটা বিশেষ বৈশিষ্ট্য। এটা আমরা নমুনাতে দেখবো ইনশাআল্লাহ। মিনান নুকুশ ইলা নুসুস, কারণ অনেক বিষয় আজকে যেভাবে নস বা মাকতুব পেয়েছি, এই মাকতুবের আগে ছিল কি নকশ ছিল, অর্থাৎ নুকুশ ছিল, সেই নুকুশ থেকে এটা নুসুসে চলে আসছে। তো আকদামু শাওয়াহিদ তাতাকাল্লাম, অর্থাৎ কিভাবে নুকুশ থেকে নুসুসে নিয়ে আসছে এবং আসছে, সেটা একটা তারিখ বা তাতাউর, এখানে রিহলা তবিলা, সেটা নিয়ে তারা এখানে পর্যালোচনা করেছে, আলোচনা করেছে। মাশু নাহদা লুগাবিয়া লা মুজারাদ কিতাব, এটা হচ্ছে একটি ভাষাগত একটা বিপ্লব, নাহদা উত্থান, বিপ্লব, লাইসা মুজাররাদ কিতাব, এটা কোন কিতাব নয়, এটা একটা অনুমান, তাদের সুন্দর ডিজাইন, এটা মানে একটা স্লোগান এটা বলা যায়। তো এটা আরবিয়া, মানে এটা লুগা, এবং এটা মারেফা এবং হাদারা। আপনি মারেফা জানতে পারতেছেন, মারেফা আপনার বিভিন্ন জ্ঞান অর্জন হচ্ছে এখানে। আবার হাদারাও জানতে পারতেছেন। হাদারা কিভাবে, আপনি যখন একটা নস এখানে সার্চ দিয়ে সেখানে কবলাল আসল আউয়াল, কবলা আসল ইসলাম, ইসলামের পূর্বযুগে কি ছিল, সেখানে নসুসগুলো আসতেছে। তো ওই নুসুসের মাধ্যমে তাদের হাদারা কেমন ছিল, আব্বাসী যুগে হাদারা কি ছিল, আব্বাসী যুগে আলফাজুল হালাওয়া, এই আলফাজুল হালাওয়া ফিল আসিল আব্বাসী, এটা নিয়ে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে আমরা তাদের যুগে যে হাদারা ফি তাআম ওয়া শারাব, সেটা আমাদের সামনে অনেকটা ইকতিসাফ হয়ে যাবে। তো এটাই আর কি, মানে শুধুমাত্র এটা লোকা নয়, সেটা মতো আরবিয়া না, বরং শুধুমাত্র এখানে আপনার সাকাফা, হাদারা, মারেফা, এই সমস্ত বিষয় এখানে জানা যাচ্ছে। তো এরপরে সর্বশেষ যে খাসিসা বা সিমাত, সেটা হলো এখানে বাওয়াব আল ইলেকট্রনিয়া, অর্থাৎ এটা অনলাইন করা হয়েছে, ডিজিটাল করা হয়েছে, এবং সমস্ত প্রযুক্তিগুলোকে এখানে দেওয়া হয়েছে, সর্বশেষ আধুনিক বিষয়গুলো, যার মাধ্যমে এটা কোনো
আপনার প্রিন্টেড কিতাব নয়, যার মাধ্যমে আপনার পৃষ্ঠা খুঁজতে হবে। আপনি একটি কালিমা এখানে সার্চ করুন, সাথে সাথে আপনি এই কালিমা সংশ্লিষ্ট, এই লফজ সংশ্লিষ্ট সমস্ত বিষয় আপনি এটা পেয়ে যাবেন। এবং 2018 আপনার 10 ডিসেম্বর তারা একটা মারহালা উলা, মানে প্রাথমিক তাদের পরীক্ষামূলকভাবে তারা ওয়েবসাইটে চালু করেছিল। পরবর্তীতে সর্বশেষ 22 ডিসেম্বর গত বছর যেটা তাদের ইকতিমাল করলো, তারা পরিপূর্ণ করলো। তো এখানে কয়েকটা বিষয়, একটা হলো বহাস ফিল মুহতাওয়া, আরেকটা হচ্ছে বহাস ফিল মাসাদির, আরেকটা হচ্ছে বহাস ফিল মুদাওয়ানা। কয়েক দৃষ্টিকোণ থেকে এখানে বহস হবে। এখানে বিশ্বের মানে আপনি সার্চ দিতে পারবেন শব্দকে। তো একটা শব্দ আবার জুজুর, বহাস ফিল জুজুর, সেটাও এখানে আছে। তো সেটা আমরা দেখবো ইনশাল্লাহ। তাদের ওয়েবসাইট হচ্ছে দুহা ডিকশনারি, এই ওয়েবসাইট দিয়ে। তো এখানে আরেকটা প্রশ্ন, যে এই যে খুলাসা কালামের মাধ্যমে আল মুআজামুত তারিখি এর ফদিলা বা কিমাত বা সিমাত কিছুটা হলে আমরা এখানে আন্দাজ করতে পারলাম। তো এটা কি শুধুমাত্র তাদেরই অবদান? হ্যাঁ, তাদের অবদান নয়, তারা শুরু করেছে 2013 থেকে, কিন্তু পাশাপাশি আবার আপনার কি বলে ইমারাত অর্থাৎ দুবাই থেকে, অর্থাৎ আরব আমিরাত থেকে, শারজা থেকে, সেখানে মাজমুআ লুগাতিল আরবিয়া বিশারেকা আমরা অনেকে জানি চিনি দেখেছি, সেখান থেকে আরেকটা মুআজ্জাম হয়েছে আল মুআজ্জামুত তারিখি লিল লুগাতিল আরবিয়া এই নাম দিয়ে। তো সেটা হচ্ছে আপনার প্রায় 127 খণ্ডে এটা পাবলিশ হয়েছে। গত 2024-এ এটা তাদের ইকতিমাল হয়েছে বা এটা পরিপূর্ণ হয়েছে, এবং সেখানে বিশাল আয়োজন করে তারা এটা উদযাপন করেছেন। এটাও প্রায় 7 বছর সময় নিয়ে তারা কাজ করেছেন, এবং এখানে প্রায় লেখক ছিল প্রায় 700-র মতো, 700 বাহেস, লেখক, মুহারির, এই ধরনের বিভিন্ন মারহালাতে তারা এটা কাজ করেছেন। এবং এটার সাথে এটা যেহেতু মুআজ্জামুদ দওহার 1 বছর আগে হয়েছে, কিন্তু আমি মুআজ্জামুদ দওহাকে কেন প্রাধান্য দিচ্ছি, কারণ মুআজ্জামুদ দওহা শুরু থেকে ডিজিটাল হওয়ার কারণে আমরা অনেক আগে থেকে এটা ইস্তেমাল করে আসতেছি। কিন্তু এই যে মুআজ্জামুত তারিখি লিলুগাত আরবিয়া মিনা শারেকা, যেটা মাজমুআ লুগাতিল আরবি শারেকা, যেখানে যেটা দেখা যাচ্ছে, এটা শারেকা থেকে পাবলিশ হয়েছে, কিন্তু এটা মাতবুয়া ছিল। তো মাতবুয়া থাকার কারণে এটা মানে প্রিন্টেড কপি হওয়ার কারণে 127 খণ্ড। প্রথমে তারা শুধুমাত্র হামজা, হরফুল হামজা তারা পাবলিশ করেছে অনেক বছর আগে, এরপরে তারা আপনার ইকতিমাল করেছে 2024-এ, সব মিলে 127 খণ্ড হয়েছে। তো এই 27 খণ্ড সবার পক্ষে কিনা এটা সম্ভব নয়, কিন্তু পক্ষান্তরে মুআজ্জামুদ দোহা যেটা ডিজিটাল, সেটা কিন্তু পৃথিবীর নানা প্রান্ত থেকে যে কোনো লোক সেটাকে ইস্তেফাদা করতে পারতেছে। এটাই হচ্ছে তার ফায়দা, এটাই। কিন্তু সাম্প্রতিক সময়ে আর মুআজ্জামুত তারিখি লিল লুগাতিল আরবিয়া, যেটা আমরা এখন সামনে দেখতেছি মাজমুআ লুগাতিল আরবি শারেকা থেকে, এটাও বর্তমানে এটা অনলাইন হয়ে গেছে। তাহলে সেটা একটা এদাফা জাদিদা, এবং এটাও একটা এদাফা জাদিদা। এখন আজকের প্রোগ্রামে শেষ হওয়ার পরে কারো যদি আগ্রহ থাকে যে মুআজ্জামুত তারিখি লিল লুগাতিল আরবিয়া, কারণ প্রত্যেক জিনিসের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। তো আমাদের মুআজ্জামুদ দোহার কিছু খাসিসা আছে, কিছু সিমাত আছে, যেটা আবার মুআজ্জামুত তারিখি লিল লুগাতিল আরবিয়াতে নেই। আবার এই মুআজ্জামুত তারিখি লিল লুগাতিল আরবিয়া সেটারও একটা বৈশিষ্ট্য আছে, যেটা আমাদের মুআজ্জামুদ দোহাতে নেই। তো কারো যদি আগ্রহ থাকে পরবর্তীতে, তাহলে সেটা নিয়ে ইনশাআল্লাহ আরেকদিন বসবো, এই মুআজ্জামুত তারিখি লিল লুগাতিল আরবিয়া, যেহেতু সেটাও এখন অনলাইন হয়ে গেছে, এবং সেখানেও আলহামদুলিল্লাহ মানে সার্চের যে অপশন অনেক সুন্দর, অনেক কিছু শিখার আছে। তো এর মাধ্যমে আমরা এই সমস্ত বিষয় যখন আমরা মানে তাফাক্কুর করব, যারা এই বিষয়গুলো পড়াশোনা করব, গবেষণা করব, তখন কিন্তু তাদের এটার ভিতরে হালাওয়া মানে যাওকুল হালাওয়া, আমরা সেখানে বিষয়গুলো স্বাদ আস্বাদন করতে পারবো। কারণ কি পরিমাণ মালুমাত তারা এখানে জমা করছেন, এটা যারা মুতাখাসসিস বা যারা এই ব্যাপারে কি বলে যারা খবর রাখেন, তারা এটার মর্ম, তারা এটার ইহতেমাম বুঝতে পারবেন। তো এই জন্য শেষ জমানায় এলএম সব হাতের সামনে চলে আসবে, যে একটা কথা আছে, এটা হলো মনে হচ্ছে সেই নমুনা আর কি। তো যাই হোক, টাকা নিয়ে আমাদেরকে অনেক, প্রযুক্তি আমাদেরকে অনেক কিছু সহজ করে দিয়েছে, এবং সেটা থেকে ইস্তেফাদা করতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যে আয়াতটা আছে, লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, তোমাদেরকে নাঈম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই নাঈমের ব্যাখ্যাতে এখানে এটাও আছে যে টাকা নিয়ে আমাদের উস্তাদরা এই কথা বললেন, যে আজকে তোমার সামনে ঝামেলা আসছে, তোমার সামনে এই যে সমস্ত মানে টাকা নিয়ে হাদিসগুলো আসছে, এগুলোকে ভালো কাজে ব্যবহার করো। এগুলো থেকে আমরা কতটুকু ইস্তেফাদা করলাম, সেটার জন্য আমরা জিজ্ঞাসিত হব। তো লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম, এই আয়াতকে আমরা সামনে রেখে আমরা এগুলো থেকে ইস্তেফাদা করার চেষ্টা করি। আজকে লুগাটা আপনি দেখেন কত সামনে হয়ে গেছে। আপনি খলিল বিন আহমদ ফারাহিদি কিতাবে কিভাবে লুগার অর্থ তালাশ করবেন, কত কঠিন, কত বিষয়। কিন্তু একটা কালিমা আজকে শুধুমাত্র আপনি তাদের ওয়েবসাইটে গিয়ে সার্চ দেন, সব বিষয় আপনার সামনে চলে আসছে। এগুলো নিয়ে আপনি বহস করেন, দিরাসা করেন, গবেষণা করেন, আপনাকে ইলম হাসিল করতে হবে। এবং এই যে মুআজ্জামুদ দোহা তারিখির যে মুকাদ্দিমা, সেই মুকাদ্দিমাটা প্রিন্ট করে যদি আপনি পড়েন, তাহলে আপনার জন্য দিরাসা লুগাবিয়া অথবা ফি জানিবুল লুগাতে তার অনেক মালুমাত আপনার অর্জন হবে, যেটা আপনার ট্রেডিশনাল সিস্টেমে, আপনার ব্যক্তিগত মানে প্রাতিষ্ঠানিক যে পড়াশোনা, সেটা থেকে আপনি পান নাই। তো এই জন্য এই বিষয়গুলোকে আমাদের ইস্তেফাদা করতে হবে। তো এই মূলত আমাদের এই মুআজ্জামুদ তারিখি, সেটাও মুআজ্জামুত তারিখি, এবং এটার অবদান আছে। উদ্দেশ্য হচ্ছে এখানে আলোচনা করা, বিষয়টা বোঝানো
যে এর মাধ্যমে যেন আমরা না বলি, একথা না বুঝি শুধুমাত্র মুজামুদ দুহাই আপনার মুজামুদ তারিখি না। মুজামুদ তারিখি এখানে দুইটা হয়েছে বর্তমানকালে, একটা হচ্ছে আল মুজামুদ তারিখি লিল লুগাতিল আরবিয়া মিন মাজমাইল লুগাতিল আরবি বিশারেকা, এটা হচ্ছে আরব আমিরাত থেকে, এবং শারজার যে আমির ডক্টর সুলতান মোহাম্মদ আল কাসিমি, আপনারা অনেকেই চিনেন, আল জামিয়া আল কাসিমিয়ার যিনি প্রধান, যার উদ্যোগে হয়েছে, এবং অত্যন্ত তিনি এ ব্যাপারে আহলে আলেম, একজন আহলে আলেম খাইর এবং ইহসান, তিনি এ সমস্ত কাজে অত্যন্ত অর্থ ব্যয় করেন। তো সে সমস্ত কাজে বিশাল অর্থ তিনি এখানে অনুদান দিয়েছেন, যে হাকিমু শারিকা যিনি বলা হয়, বা শারজার যে গভর্নর তিনি। তো এটাও একটা অবদানপূর্ণ। এবং আমাদের মুজামুদ দোহা, যেটা কাতারের আমি যেটাকে কি করলেন, সেটাকে ইফতিতা করলেন, সেটাও একটা মর্যাদাপূর্ণ। দুটি মর্যাদাপূর্ণ, এবং দুটোই আপনার 2025 এবং 24 সমকালীন বিশ্বে একটা নতুন এদাফ হয়েছে। এবং এই মুজামটি আল মুজামুদ তারিখি লিল লুগাতিল আরবিয়া, এটা শুধু তারা এককভাবে করে নাই, তারা মাজামিউল লুগাতিল আরবিয়া আল আলামিয়া যেগুলো আছে, যেমন আপনার মিশরে, আমরা জানি মিশরে সেখানে মাজমুল লুগাতিল আরবিয়া আছে একটা, তো যেটা থেকে আপনার মুজামুল ওয়াসিটটা পাবলিশ হয়েছে। এর আগে কিন্তু তাদের আরেকটা মাকসুদ ছিল, আল মুজামুল কাবির ছিল, কিন্তু সেটা তারা ইস্তেমাল করতে পারেনি। এবং তাদের মুসাআদা, তাদের সমন্বয়ে মূলত মাজমুল লুগাতিল আরবিয়া বিশারেকা, তারা শুধু এককভাবে না, বরং পৃথিবীর অন্যান্য যে সমস্ত মাজামিগুলো আছে তাদের সমন্বয় করে এই কাজটা তারা উম্মার সামনে তারা নিয়ে আসছে। তো এটা নিয়েও আমাদের আরেকটা মহাদার হতে পারে ইনশাআল্লাহ। তো এই ছিল আমাদের মুলাখাস হিসাবে, আরজন সারি বা সংক্ষিপ্ত হিসাবে, যেহেতু সময় কম, সেই হিসাবে একটা মুলাখাস হিসাবে একটা আর্জ বা একটা আলোচনা। কারো যদি এক্ষেত্রে কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। এখন আমরা এরপরে আমাদের আলোচনা হবে সরাসরি ওয়েবসাইটে আমরা কিছু ব্যবহার প্রায়োগিক, অর্থাৎ বা নামাজ তাতবিকি অথবা নামুজাজ তাতবিকি আমরা সেখানে দেখার চেষ্টা করব সরাসরি। তো এটা আশা করি এই পিডিএফটি আপনাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে, আশা করি এর মাধ্যমে অনেকের ইস্তেফাদা হবে ইনশাআল্লাহ। কারো কোনো এদাফা বা মুলাহাদা এই ব্যাপারে আছে কিনা, যে এখানে আলোচনা করা হলো যে বিষয়গুলো? উস্তাদ, আরব আমিরাতের যে হচ্ছে ডিকশনারিটা, ওইটার একটু কাইন্ডলি একটু লিংকটা দিয়ে। কে বলছেন পরিচয়? আমি শারিয়ার হোসেন জয় আর কি। তাই আহসান, তাই ঠিক আছে, ইনশাআল্লাহ গ্রুপে দেওয়া হবে। এবং সেটা প্রিন্টেড, যেটা বললাম প্রিন্টেড এবং রকমিয়া উভয়টা হয়েছে তাদের। তো জি উস্তাদ, দোনোটাই একটু যদি একটু দিতেন। তাই জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম কাউসার হোসেন, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ি আরবি বিভাগে। মাশাআল্লাহ। আর ইউসুফ আমিন ভাইকে চেনেন সম্ভবত, ওনার কাছে পড়ি মিশরে। মাশাআল্লাহ। আমি হচ্ছে মুজামুদ দুহাত তারিখিয়ার যে মুকাদ্দিমাটা পড়তে বলেছিলেন উস্তাদ, ওইটা মুকাদ্দিমাটা কোথায় পাবো? তাদের ওয়েবসাইটে দেওয়া আছে, হ্যাঁ ওয়েবসাইটে দেওয়া আছে, এটা এখন দিচ্ছি আর কি। তাদের ওয়েবসাইটে দেওয়া আছে, আমি এখন শেয়ার দিচ্ছি এটা। বাকি প্রিন্ট কপি তাদের আছে, ওই মানে তাদের ওয়েবসাইট থেকে তাদের বিভিন্ন প্রিন্ট কপি মানে পিডিএফ ডাউনলোড করতে পারবেন, সেই ডাউনলোডগুলো ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব আমি গ্রুপে। স্যার এখানে এই ওয়েবসাইট এবং প্লে স্টোর থেকে যে আমরা ইয়াটা পাই, এই অ্যাপসটা পাই, দুইটার ব্যবহার কি একই স্যার? কাছাকাছি একই রকম। ওয়েবসাইট মানে বহস, ওয়েবসাইট তো দেওয়া হয়েছে মাত্র বহস করার জন্য, আপনি বহস যেন সহজ করতে পারেন, আপনি যেন যে কোনো শব্দের কালিমা যেন এখানে সার্চ করতে পারেন, এই জন্য দেওয়া হয়েছে। এবং অ্যান্ড্রয়েড যেটা এবং ওয়েবসাইট যেটা উভয়টা একই। স্ক্রিনশটটা মনে আসতেছে না? এখন কি আসছে এটা? জি আসছে। তাই ঠিক আছে। আসলে এগুলো কোন সময় সমস্যা হয়ে যায়, এগুলো বিষয়গুলো বোঝার। তো এটা হচ্ছে ওয়েবসাইট। জাযাকুমুল্লাহ খাইরান। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা তো স্পষ্ট দেখা যাচ্ছে, এটা হলো ওয়েবসাইট তাদের। এবং এটা এবং আপনার অ্যান্ড্রয়েড যেটা, এটা উভয়টা একই, কাছাকাছি, তেমন কোনো পার্থক্য নেই। কিন্তু এখানে যেটা একজন যেটা বলেন যে মুকাদ্দিমা, এই যে মুকাদ্দিমাটা যেখানে দেখুন প্রথমেই, সেটা অ্যান্ড্রয়েডে আছে মুকাদ্দিমা। এই পুরোটা দেওয়ার পরে এখানে মুকাদ্দিমা দেখুন চলে আসছে, অনেক পৃষ্ঠা। এটা আপনি পিডিএফ এখান থেকে নেবেন, আপনারা পিডিএফ বানিয়ে আমি এটা হয়তো গ্রুপে দিয়ে দেবো ইনশাআল্লাহ, এটা আর কি। আর এখানে তাদের এই যে আপনার মানসুরাত, এই যে মানসুরাত কুতুব এবং মাকালাত দেখা যাচ্ছে, এগুলো মানসুরাত কুতুব এবং মাকালাত। জি হ্যাঁ, কুতুব এবং মাকালাত, তাদের দিরাসা লুগাবিয়া, তাদের যে গবেষণামূলক বিভিন্ন প্রবন্ধ পিডিএফ, এগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন। আর তারপরে এখানে আপনার করারাতুল মাজলিস আল ইলমি, তাদের একটা মজলিস ইলমি তারা বানিয়েছিল, এবং তাদের যে নির্দিষ্ট যে সমস্ত সিদ্ধান্তগুলো, সেগুলো আমরা জানি যে মাজমুল লুগাতিল আরবিয়া কায়রো বিল কাহিরা বিমিসর, যেটা সেটা কিন্তু অনেক
আপনার মুজামুল ওয়াসিতের সামনে দিয়ে অনেক কারারাত পাবেন যেগুলো মাতবুয়া বই। তো প্রত্যেক এই সমস্ত যেহেতু এগুলো মাশরু, এটা একটা বিভিন্ন প্রকল্প, এই প্রকল্প লেখার ক্ষেত্রে তাদের কিছু কারারাত থাকে, নির্দিষ্ট কিছু তাদের সিদ্ধান্ত থাকে। তো সেই সিদ্ধান্তগুলো আপনারা এখানে পাবেন। এটাও আমাদের জানেবুল লুগাতে আমাদের এগুলো জানা প্রয়োজন, আমাদের বোঝা প্রয়োজন। আর দলিল আল মিয়ারি আল মুশারিকুনা ফিল মুআজাম, এই মুশারিকুনা ফিল মুআজামে আপনি অসংখ্য মুশারিক পাবেন এখানে, বিভিন্ন, শুধুমাত্র এখানে কাতার থেকে না, মৌরিতানিয়া, সৌদি আরব, সৌদিয়া, তারপরে আপনার শাম, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা ওলামা উল্লুগা, যারা মুতাখাসিস, তাদেরকে এখানে সমন্বয় করে তারা এখানে নিয়ে আসছে। এখানে বিভিন্ন বিষয়গুলো আসছে, তো এগুলো আমরা দেখবো না, বাকি এখানে বুঝাই দিলাম বিষয়গুলো। মূলত সার্চ বিষয়টা এখানে দেখতে হবে আমাদের। তো মাসওয়াদির দেখে এখানে মাসওয়াদির এই মাসওয়াদির মেনুতে ক্লিক করলে এটা মানে বুঝার শুধুমাত্র তাদের ইন্টারফেসটা আমরা দেখার চেষ্টা করি, তাদের যে সফা উলা সেটাকে আমরা মানে বোঝার চেষ্টা করি। এরপরে হলো মানে এখানে হলো বহসের অপশন হচ্ছে এটা খাওয়ানাতুল বহস, যেটা সেটা পরে দেখবো। কিন্তু এই যে আপনার মাসওয়াদির ক্ষেত্রে এখানে বলা হচ্ছে না যে 10,000 মাসওয়াদির বলতে আপনার খলিল বিন আহমদ ফারাহিদির কিতাব, আসমাইয়ের কিতাব, তারপরে আপনার ইবনু সিনার কিতাব, একেবারে মানে আওয়াইল থেকে নিয়ে তুরাসুল লুগা থেকে নিয়ে একেবারে আল আসল হাদিস বর্তমান কাল পর্যন্ত সেই মাসওয়াদির মানে সবগুলো এখানে আপনি ইচ্ছা করলে এককভাবে মানে মাসওয়াদিগুলো দেখতে পাবেন, মানে এক নজরে যে কোন কোন মাসওয়াদিগুলো থেকে তারা এই মুজামটাকে বিনা করেছে বা মুজামটাকে তারা বানিয়েছে। আপনি যেই মুজামে আপনি হাতে নেন, এত মাসওয়াদির আপনি কোথাও পাবেন না। আপনি যদি মুজামুল ওয়াফি আমাদের যেটা সামনে আছে সেটাকে হাতে নেন, হয়তো সেখানে 20টা মাসওয়াদির পাবেন, যেটা 20টা মাসওয়াদি থেকে লেখা হয়েছে। এই লিসানুল আরব মাসদার হচ্ছে কয়টা? খামসাতু মারাজে হচ্ছে মাসদার লিসানুল আরবে। তো এত মানে মাসওয়াদির আপনি কোথাও সেটা পাবেন না। এরপর হলো মুদাওয়ানা। এই মুদাওয়ানা বলতে আপনার নস, অর্থাৎ যেমন সারিবা শব্দটা খলিল বিন আহমদ ফারাহিদির নসে কিভাবে আসছে সেটা একটা সরাসরি এখানে দেখা দিবে আপনাকে ব্যবহার। এটা যখন আপনার এই দৃষ্টিকোণ থেকে যখন আমরা বিশ্লেষণ করব, তো ইহসাআতটা দেখার চেষ্টা করি আমরা। এই ইহসাআতটাকে আসছে এখানে। ইহসাআত হচ্ছে আপনার কালিমার একটা পরিসংখ্যান, মানে কি পরিমাণ কালিমা এখানে আসছে। দেখুন নিচে লেখা আছে যে এখানে মানে আল কর্নু কবলা, একটু বড় করে দেই তাহলে একটু বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, তাই আল কর্নু, এই যে দেখুন ইহসাত আল কর্নু কবলা আল কর্ন খামসা কবলা হিজরা, অর্থাৎ হিজরি 5ম শতাব্দীর পূর্বে এটা। তো তখন কয়টা শব্দ আসছে এখানে? 437টা। এই পরিমাণ শব্দ সেখান থেকে আসছে, মানে কর্নুল আউয়াল, আল কর্নুল খামিস কবলাল হিজরা। এরপর আল কর্নুল রবে থেকে আসছে 822টি শব্দ। এরপর হলো আল কর্নুল সালেস থেকে আসছে 2066। আস্তে আস্তে আপনার দিকে আসতেছে আর শব্দ বাড়তেছে, কারণ কর্নুল খামিসে তো নুকুশ, সেখানে তো মানে মানসুস বা মাকতুব শব্দ নাই, সেখানে নুকুশ থেকে আসছে, এগুলো শিলালিপি থেকে আসছে। তো এই জন্য সেখানে কম, কিন্তু যত সামনে আসবেন তত শব্দ বাড়তে থাকবে। এরপরে গিয়ে আমরা এই যে আল কর্নুল আউয়াল সেখানে যাই, সেখানে গিয়ে পাচ্ছি কত? আপনার প্রায় 6 লক্ষ এই পরিমাণ শব্দ তার এখানে। তারপরে এখানে দেখুন আপনার কর্নুল সানিতে বিশাল। এরপরে আপনার কর্নুল রবেতে গিয়ে সংখ্যা কয়টি এখানে? 6টি, 7, 8, প্রায় 3 কোটির মতো শব্দ এখানে আসছে। তো এরপর কর্নুল খামিসে গিয়ে আরো বেশি বাড়বে, এভাবে গিয়ে কর্নুল আপনার সামিনে গিয়ে আরেকটু বাড়বে, আবার গিয়ে কর্নুল আপনার আশরে গিয়ে আবার কমে গেছে এখানে, যেহেতু এটা উসুল আর মুতাওয়াসিতা, উসুল আর উস্তা। কারণ কর্নুল খামিস, কর্নুল সাবে এগুলো হচ্ছে আসর আযহাবিয়া, সেজন্য এখানে দেখুন তাদের মানে লোকার জন্য এগুলো উন্নত যুগ। আসল আব্বাসি সেগুলো হচ্ছিল একেবারে এলমের একটা খাজানা বা এলমের উত্থান হয়েছিল ওই যুগগুলোতে। তো এরপরে গিয়ে সর্বশেষ আবার আল কর্নুল হাদিসে গিয়ে একেবারে আরো বেশি শব্দ, মানে একেবারে যে মিয়াতুল কালিমাত যে বললো না, যে মিলিয়ার কালিমাত, মিলিয়ার মানে 100 কোটি সংখ্যাটা আমরা জানি নাই। আপনারা যারা মেথড নিয়ে ভালো পড়েন তারা বলতে পারেন যে মিলিয়ার শব্দটা আসলে মানে সংখ্যা কতটুকু বোঝায়। কিন্তু মিলিয়ার শব্দটা হচ্ছে যেখানে একের পরে 9টা শূন্য থাকবে। তো একের পরে 9টা শূন্য থাকলে এটা কি 10 কোটি হয় নাকি 100 কোটি হয়? সম্ভবত 100 কোটি আমার ধারণা মতে, কারো দেখা থাকলে বলতে পারেন। একের পরে যদি 9টা শূন্য হয়, এটা হলো মিলিয়ার। 1 মিলিয়ন শব্দ এখানে আসছে। তাহলে এখানে আল কর্নুল আপনার খামেস আসার 15শ শতাব্দীতে এসে অনেক শব্দ এখানে আলফাজ কাসীরা জিদ্দান। এটা হলো ইহসাইয়াত, এটা একটা দেখার চেষ্টা করলাম আর কি আমরা। এরপর আখবার, তাদের ফাআলিয়াত, তাদের যেহেতু এটা একটা মাজমা, একটা মাশরু, তাদের খবরাখবর এখানে আপনারা পাবেন। তাওয়াসুল মানা, তাসজিল বলে বিভিন্ন পাবেন। তো এগুলো আমাদের দেখা বিষয় না। এখন আমরা এই সার্চ করার চেষ্টা করি। সার্চ করার ক্ষেত্রে এখানে অনেকগুলো অপশন আছে। দেখুন একটা হলো মুআজাম বলতে আপনি মানে শব্দের অর্থটা কি জানতে চাচ্ছেন। মুআজাম মানে হচ্ছে মানা, অর্থাৎ শব্দের অর্থ জানার জন্য যেটা আমরা সেটা এখানে দেখব।
আর যদি জুজুর দেন তাহলে শুধুমাত্র জুজুর দিয়ে তালাশ করতে হবে। যেমন করা, নাসরা, নুন, সাদ, রা, সেই দৃষ্টিকোণ থেকে এখানে আপনি যে এই যে আইন বা হামজা বা তো এটা হলো জুজুর। এই জুজুর দৃষ্টিকোণ থেকে এখানে বিশ্লেষণ করা হবে বা সার্চ করা হবে, এটা জুজুর। আর মাসাদির মুআজাম হচ্ছে মানে মাস্টার মুআজাম, কোন মাস্টার মুআজাম আছে আমি সেখানে এটা পাবো। আরেকটা হচ্ছে আপনার মুদাওয়ানা লুগাবিয়া, নসটা সেখানে পাবো। ইহসাআত, এই কালিমাটা যুগে যুগে কতটুকু শব্দ ব্যবহার হয়েছে, কেমন শব্দ, মানে কোন যুগে বেশি এই শব্দের ইস্তেমালটা বা এই লফজের ইস্তেমাল ব্যবহার কোন যুগে বেশি, সেটা আপনি ইহসাইয়াত দিয়ে ইহসাআত সেটা সিলেক্ট করে যখন এখানে লিখবেন তখন সেটা আবার ওইভাবে আপনি একটা মানে একটা আন্দাজ করতে পারবেন যে কোন যুগে এই লফজটা বা এই কালিমাটা ইস্তেমালটা বেশি ছিল। এটা হলো ইহসাআতের ফায়দা। এখন আমরা আল মুআজাম দেখি। আল মুআজামটা আমরা প্রথম শুরু করলাম। আমি কয়েকটা শব্দ এখানে নিয়ে আসছি, যেমন আপনারা মুআজাম দিয়ে প্রথমে আমরা লিখি করা, একটা শব্দ করা, এটা জুজুর দিয়ে তালাশ করা যাবে, মুআজাম দিয়ে তালাশ করা যাবে। আমরা এখানে দেখলাম করা দিয়ে কি আসি, নাতাইজ আল মাদাখিল, খমসা মাদাখিল আসলো, যেমন করা আসলো এখানে মুতাআদ্দি, ফেল মুতাআদ্দি, তারপরে করউন, এটা হলো ইসিম নিয়ে আসবে। যখন আপনি এখানে আবার টিপ দিবেন তখন তার অনেক মালুমাত এখানে চলে আসবে। তো এখানে দেখুন যে করা এটা হলো ফেল মুতাআদ্দি, আমরা জানি ফেল মুতাআদ্দি। এটা কোন শতাব্দীতে ব্যবহার হয়েছে? প্রথম কবলা খামসিনা কবলার হিজরা, অর্থাৎ হিজরির 50 বছর পূর্বে এটা ব্যবহার হয়েছে। 573 মিলাদিয়া খ্রিস্টাব্দ, 573 খ্রিস্টাব্দে মানে খ্রিস্টাব্দ হিসাবে, আর হিজরি সন হিসাবে হচ্ছে তার কবলা খামসিনা কবলার হিজরা, হিজরি 50 বছর পূর্বে। এটা হলো তার প্রথম, এই যে এখানে লেখা আছে ব্যবহারটা। তো এটা হলো মুআজামুত তারিখী বৈশিষ্ট্য, অর্থাৎ লুগাতটার আপনার লুগাতের আপনার আসল বা জন্মসন বিলাদা। আমি আগেই একটা বলছি যে মুআজামুত তারিখী হলো আপনার সিরা, মুআজামুস সিরা লিল লুগা, মুআজামুস সিরা আরেক নাম বলতে পারেন। অর্থাৎ সিবি, আমাদের যে সিবিতে লেখা থাকে বিলাদা লেখা থাকে, জন্মসন লেখা থাকে, প্রথমে লেখা থাকবে নামের পরে তার জন্মসন লেখা থাকবে। তো ঠিক তদ্রূপ একটা লফজের জন্মসন কবে সেটা এখানে থাকতে হবে এই মুআজামুত তারিখীতে। এখানে আপনার সামনে নমুনা নামুজিজ হিসাবে এখানে আছে, যেটা হলো কবলা খামসিনা সানা কবলাল হিজরা। এটা হলো খামসিনা সানা কবলাল হিজরাতে, এটা হলো মূল উৎসটা। এর আগে এটা পাওয়া যায় না, নুসুসের ভিতরে নাই, মানুষের আয়ত্তে নাই। হ্যাঁ, গবেষণামূলক নুকুশ থেকে আরো ভবিষ্যৎ যখন এটা হবে, পাবলিশ হবে, তখন এটা এখানে তারা তাদিল করে দিবে, তারা এখানে তাহাদিস করবে। এটা প্রতি বছর এটা নিয়মিত এটা আপডেট হতে থাকবে, সমস্যা নেই। কিন্তু আমাদের বর্তমান নুসুস যেগুলো সামনে আছে, এটা হলো আমরা 50 বছর কবলাল হিজরা আমরা সেটা পাই। তো করার কিতাব এখানে এটা আসলো। সবগুলো দেখুন এখানে কিভাবে তাতাহুর হচ্ছে বিভিন্ন যুগে, শব্দ যুগ, প্রত্যেক যুগ হিসাবে 728 হিজরিতে করা তারিখ। তারপর নস থেকে চিনে আসতেছে ইবনে তাইমিয়া নস। এরপর নস কোন কিতাব থেকে আসছে আপনি রেফারেন্স, যারা বাহেস তাদের জন্য এটা অত্যন্ত জরুরি, বাহেসিন যারা, তারা রেফারেন্স দেওয়ার জন্য অত্যন্ত জরুরি এই বিষয়টা। তো এরপরে এটা গেল করা। আর করউন ইসিম, সেখানে যখন আপনি যাবেন করাউন কুরু আকরা কুরু, এই যে করউল বাইতি মিনাশ শাইরি কাফিয়াতুহু, তারপরে করউল আমরি ওয়াকদুহু আল মা'লুম, এটা অর্থ, তার অর্থ এখানে লেখা আছে। তারপরে এখানে যেটা লেখা আছে সেটা হলো তার সনটা, কত সন থেকে এটা শুরু হয়েছে। আর এখানে যেটা হলো আল মুদাওয়ানা, আর নুসুস আল মুদাওয়ানা, যে নসে এটা সর্বপ্রথম যেটা আসছে ব্যবহার হয়েছে সেটা। তো এটা একটা তার আমরা একটা কালিমা এখানে করউন দিয়ে আমরা এখানে পেলাম। তো আরেকটা এখানে আমরা জুজুর দিয়ে আমরা যদি এটা তালাশ করি, দেখি কি আসে। জুজুর দিয়ে যদি একই শব্দটাকে আমরা লিখি কফ র হামজা, যদি আমরা এটা লিখি জুজুর শব্দটি, এই জুজুর দিয়ে এখানে যেটা আসলো যে নুকুশ হিসাবে এখানে দেখুন যে নুকুশ হিসাবে তার আপনার কোন নকশের আপনার রমস, তারপর সতর, সেগুলো তারা এখানে দিছে, তাওসিক এখানে দিছে। তারপরে এটা কিভাবে ওই নকশা কিভাবে ছিল এবং এই কালিমাটা ছিল, সে ফাহমুন নকশ, সেটা হলো আরেক বিষয়, সেটা আমাদের অন্য দৃষ্টিকোণ থেকে এটা পড়তে হবে আরো। তো সেটা এখানে বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই। তারপর মাদাখিলাল মুআজামিয়া, আর এই যে উপরে এখানে দেখুন মাদাখিলাল মুআজামিয়া হিসাবে করা, তারপরে আপনার মাকরা, তারপরে কারে, আর যেগুলো আছে সেগুলো এখানে আসবে। নাজায়েরা সামিয়া আমরা দেখার চেষ্টা করি, নাজায়েরা সামিয়া। চল্লিশটি নাজার আপনার প্রায় 41টি নাজায়ের সামিয়া এখানে দিয়েছে তারা। এই যে আসছে এখানে নাজায়ের সামিয়া, নাজায়েরা সামিয়া, যেটা নাজায়ের সামিয়া আমি একটু আগে যেটা আমাদের পিডিএফ বললাম, অর্থাৎ আল মুআজামুত তারিখীতে নাজায়েরা সামিয়া থাকবে। যেমন বাংলা ভাষা কোথেকে আসছে? আর্য ভাষা থেকে। তো আর্য ভাষার তার সমগোত্রী আরো অনেক ভাষা আছে তার আশেপাশে।
তার ফসিলা হিসাবে, তার শাখা পোশাখা হিসাবে। তো আপনি বাংলাতে একটা বই শব্দ, একটা কালিমা বই, বই বাংলা শব্দ। তো সেই একটা, আমি জানি না বইটা বাংলা শব্দ কিনা, জানি না, এটা আমার ভুল হতে পারে। একটা যে কোনো একটা আপনি বাংলা শব্দ নেন যেটা খালেজ বাংলা, একটা খাঁটি বাংলা। তো এই খাঁটি বাংলা এটা তার সমগোত্রীয়, তার সামি নজায়ের ভিতরে কি 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 কিভাবে ছিল সেটা আপনাকে বিশ্লেষণ করতে হবে, আপনাকে জানতে হবে। তো ঠিক তো ধরবে এই যে করা শব্দটা, এটা আরবি শব্দ, এই আরবিটা নজায়ের আর সামিয়াতে কিভাবে আসছে সেটা আমরা দেখার চেষ্টা করি। এই যে আক্কাদিয়া, আক্কাদিয়াতে তার কিছু নজির এখানে দিল তারা। তারপরে ফিনিকিয়া, এটাও লুগাত সামিয়া থেকে। তারপরে ইবরিয়া, ইবরিয়া এটাও লুগাত সামিয়ার একটা অন্তর্ভুক্ত। সেখানে তার নজায়ের সামিয়াতে যেমন আপনার দেখুন, এই যে তার নজায়ের সামিয়া, লুগাত সামিয়া, এটা লুগাত সামিয়া। এবং এটা কিভাবে বলবেন, মিকরা, তারপর মিকরা, তারপরে আপনার নিকরা, তারপরে আপনার কারা, কুরা, এখানে ইংরেজি দিয়ে তারা সেটা উচ্চারণ দিয়েছে। কিন্তু লুগা সামিয়া হচ্ছে, ইবরিয়া হচ্ছে এটা। লুগা আরমিয়া যেটা বললাম, যে লুগা আরমিয়া এটা হচ্ছে লুগা সামিয়ার আরেকটা বিশেষ শাখা প্রশাখা। তো লুগা আরমিয়া হচ্ছে যে এটা, বোঝা যায় কিনা জানি না, একটু বড় করে দিই। লুগা আরামিয়া আল বাবিলিয়া অল ফিলিস্তানিয়া, এটা হচ্ছে লুগা আরামিয়া। এবং এটা কিভাবে বলবেন, আকরে, আকরে, ইট, ইট কিরা, সেটা এখানে ইংরেজি দিয়ে, আবার সেটা তারা উচ্চারণটা সেখান থেকে তারা যারা মুতাখাসসিস ফিল মুআরাব ওয়াদ দাখিল, তারা তাদের জন্য এটা অনেক ফায়দাজনক, অনেক তারা বুঝবে এটা। তারপর মাহরিয়া, এটা লুগা ইয়ামানিয়ার একটা, সাবেইয়া ইয়ামানিয়া, লুগা ইয়ামিনী আরবিয়া জনুবিয়ার একটা বিশেষ প্রকার। তারপরে সুকাতরিয়া, এটা ইলমুল লুগাতে এই বিষয়গুলো আলোচনা হয়, মানে লাহজাতুল লুগা বা ফাসাইলুল লুগা নিয়ে আলোচনা হয়। সেখানে কিভাবে ছিল নাজায়ের আর লুগা, এটা এখানে দেখাই দিল তারা এখানে। এবার প্রত্যেক কালিমার আপনি নাজায়ের আর সামিয়া সেটা এখানে পাবেন। এটাই মুজামুল তারিখের একটা বিশেষ বৈশিষ্ট্য। আরেকটা শব্দ আমরা এখানে দেখার চেষ্টা করি, জুজুর বাদ দিলাম, আমরা এখানে মোজামে যাই। মোজামে কি আরেকটা শব্দ, যে আমরা নাবাক, কালিমাতুন নাবাক, নাবাক দিয়ে অনেকগুলো এখানে আসছে। আপনি যে কোনো ইচ্ছা করলে সেভাবে আপনি এখতিয়ার করতে পারবেন, খেয়ারাত থেকে আপনার এখতিয়ার আছে। অথবা নাবাক লেখে আপনি এখানে বহস দেন, বহসে ক্লিক করেন, বহসে ক্লিক করার পর এখানে চলে আসলো, অনেক কিছু চলে আসলো নাবাক। তো নাবাক প্রথম যেটা, এটা ইসমি জিন্স, আমি এটা নিব, ইসমি জিন্সটা দেখার চেষ্টা করবো। ইসমি জিন্স নাবাক, নাব বিসুকুনিল বা, এটা হলো সামারু সাজারি সিদরি, অর্থাৎ আমাদের যে বরই, বরই গাছ যেটাকে বলে বরই ফল, সেই ফলকে আরবিতে নাবক বলা হয়। লাযীযুত তা'মি, এবং খেতে খুব সুস্বাদু। এটা কোন নসে আসছে, নস এটা হলো আন্তরার শায়ের থেকে, শেয়ার থেকে চলে আসছে। নাবকুন ওয়া নিসরিনুন ওয়া ওয়ারদুন ওয়া আওসাজু, এই যে দেখুন এখানে ইস্তেমাল, ব্যবহার। এটা কখন, কবলা সালাতা আশারা কর্নান, অর্থাৎ হিজরি 13, হিজরি পূর্ব 13তম বর্ষে, কবলা সালাতা আশার, কবলা হিজরির এত পূর্বে আসছে, 13 বছর পূর্বে এটা উজুদে পাওয়া যায় বা এটা ব্যবহার পাওয়া যায়। এবং এখানে লোগাত দিয়ে যদি ওই লফজে যদি আরো অনেক লোগাত থাকে, যেমন সাম্বুসা, সাম্বুসার কালিমার অনেক লোগাত আছে। কারাস, কারাস শব্দের কারাস, কুরাস, কিরাস বিভিন্ন বলা হয়, মুসালাত। তো সেই লোগাত যদি থাকে, লোগাতে চলে আসবে এখানে, মানে বিভিন্ন লোগাতে। যেমন নাবকুন, এটা আমরা বি সুকুনিল বা আমরা পড়লাম, কিন্তু আরেকটা লোগাত আছে, সেটা হলো কি আপনার নাবিক, নাবিক বি কাসরিল বা, লোগাতুন ফি নাব, এটা হলো লোগাতুন ফি নাব, এবং এটা একই মানার। এবং সেটা নস কি, সেটা নস ওয়ান তাহাইতু ইলা সিদরা ফাইদা নাবিকুহা মিসলু আল জিরার, এটা মুসনাদুল ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ওনার এখানে আসছে হাদিসের নসুল হাদিস এটা। তো ইনতাহাইতু ইলা সিদরা, সম্ভবত এখানে মিরাজের কথা বলা হচ্ছে। তো যেখানে সিদরাতুল মুনতাহাতে গিয়ে যেখানে দেখা হয়েছিল, তো সেটা এই নাবিক, এটা হলো নাবিক, এটাও একটা লোগা ফি নাব, কালিমাতুল নাবকে, এটা আপনাকে এখানে তারা ওই লোগাটাও তারা এখানে দিয়ে দিবে। এখন বলতে পারেন যে আপনি একটা লোগা দিচ্ছে না, এটা কিন্তু কিছু কিছু কালিমা এমন আছে যেগুলো অনেকগুলো লোগাত। যেমন আরুজ, আরুজ, আরুজ অর্থাৎ রুজ, আরুজ রুজ, চাউলের যে আরবি শব্দটা, এটা আপনার ডক্টর ফা আব্দুর রহিম এখানে বলছেন যে 7টা লোগাত, কাম লোগা 7টা, সাবা লোগা তিনি বলছেন। তো এই 7টা যখন আপনি ওখানে দিবেন, কিন্তু তখন আপনার সাবা লোগা সবগুলো আসবে। এটাও আপনি তালিবুল লুগাতিল আরবিয়ার জন্য ওই দৃষ্টিকোণ থেকে তখন আপনার এটা বুঝতে হবে, জানতে হবে বিষয়গুলো। এবং এটা ইসমি জিন্স, তার নউল কালিমা কি, ইসমি জিন্স সেটা চলে আসবে, এটা আমরা এখানে পেলাম। তারপর নাব্বাকা, নাব্বাকা এখন ফেলে যাই আমরা, নাব্বাকা ফেল মুতাআদি অথবা নাব্বাকা লাজিম। তো নাব্বাকা অর্থ কি, নাব্বাকাল কিতাব আই সাত্তারাহু ওয়া নাম্মাকাহু, এটা হলো তার আরেকটা অর্থ। নাবাক ইসমু জিন্সে গেলে সেটা ফলের অর্থ, কিন্তু যখন আমরা ফেলে যাই তখন আবার সেটা আবার আরেক অর্থ চলে যায়। এবং তার নুসুস থেকে এখানে যেমন আপনার বিভিন্ন শেয়ার থেকে সাধারণত তার চেষ্টা করে সর্বশেষ প্রথম, মানে সবচেয়ে আগের নসটা কি, যদি সেটা না পাওয়া যায় তাহলে তার পরবর্তীতে আসবে। তো এটা হিজরি 64 হিজরিতে এই নসটা এখানে পাওয়া যায়, আমর বিন আহমদ আল বাহিলি তার নসে, তার শেয়ারে এটা পাওয়া গেছে এই অর্থে।
এই জুমলাটি বা এই লফজটি। তারপর নাবাকা ফেলুন লাজেম, সেটা পাওয়া গেছে নাবাকা বিমানা খারাজা অজহারা, এটা পাওয়া গিয়েছে আপনার 1413 হিজরিতে, তাহলে মুআল্লাত, এটা হাদিসা, সেই অর্থে এখানে পাওয়া গেছে। এভাবে তাতাউর বিভিন্ন মানে জুজুর এক নুন বা কফ থেকে কিন্তু মানা কিন্তু তাতাউর হচ্ছে, তাওয়াল্লুদ হচ্ছে, মানা তাওলিদিয়া, অর্থাৎ মানা কিন্তু আপনি নিজের থেকে আপনি সৃষ্টি করতে পারবেন অনেক মানা। কারণ আপনি যদি দাওয়াবের জানেন তাহলে মানে উসুল লুগার উসুল যখন জানবেন তখন অনেক মানাকে আপনি সৃষ্টি করতে পারবেন। এটা হতে পারে তাওয়াল্লুদ হতে পারে মানা। এটা গেল একটা। আরেকটা শব্দ দেখি আমরা এখানে, সাফির শব্দ দেখি এখন আমরা। সাফির একটা শব্দ, অনেকগুলো চলে আসছে সাফির দিয়ে। সাফির শব্দটা আমরা দেখি। সাফির বলতে এখন বর্তমানে আমরা কি বুঝি, কেউ যদি মুশাহারা করেন, কালিমাতু সাফির এখন বর্তমানে কি বোঝায়? অ্যাম্বাসেডর। আইওয়া, অ্যাম্বাসেডর, রাষ্ট্রদূত, রাষ্ট্রদূত বোঝায়। কিন্তু সাফির শব্দের অর্থটা অন্যান্য যুগে এটা কি বোঝাতো সেটা আমরা দেখার চেষ্টা করি, একেবারে প্রথম যুগ থেকে নিয়ে। সাফির, 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 এটা সাফির শব্দটা আপনার হিজরি পূর্ব 13তম বর্ষে, হিজরি পূর্ব, খেয়াল রাখতে হবে এখানে 609 মিলাদিয়া খ্রিস্টাব্দ। এটা অর্থ হচ্ছিল মা সাকাতা মিন ওয়ারাকিশ শাজারি ফাকানা সাতহু আর রিহু, অর্থাৎ যেটা গাছের থেকে পড়ে গেছে যে পাতাটি এবং সেটা বাতাসে পড়ে নিয়ে আপনার মানে উড়িয়ে নিয়ে গেছে, এটা হলো সাফির। তো এটা এই যে অর্থটা, এই অর্থটা কোথায় আছে? এটা জুহাইর বিন আবি সুলমা তার শেয়ারের ভিতরে এই অর্থে এটা ব্যবহার হয়েছে, খাব্বা সাফিরু ওয়া সাবিউ আল খামরি, এবং সেখানে দেওয়ান তার সেখানে যেতে পারবেন। তো এখন যিনি আপনার দিরাসা লুগাবিয়া করবেন বা একটা লফজ নিয়ে যিনি গবেষণা করবেন, তার জন্য কিন্তু এটা খুব জরুরি, তার জানতে হবে এটা যে প্রথম অর্থটা কি মানা ছিল। তো এখন যে অ্যাম্বাসেডর আসছে সেটার অর্থটা কিন্তু অনেকটা এটার সাথে অনেকটা মিলে, কারণ যিনি অ্যাম্বাসেডর হন তিনি এক দেশ থেকে আরেক দেশে যান, সফর করেন। তো এখানে ওয়ারাকা যেভাবে বাতাস উড়িয়ে নিয়ে গেছে, সেই মানার সাথে একটা তার একটা এখানে আপনার তাআল্লুক আছে, রপ্ত আছে। আমরা ইলমু দিলালাতে পড়েছি যে রপ্ত মানে মানা যদিও তাতাউরা দিলালি হয়, কিন্তু সব মানার ভিতরে আল মান আল আউয়াল এবং আল মান আল থানি উভয় মানার মধ্যে একটা রপ্ত থাকতে হবে, একটা আল মান আল আম বা আল ইস্তেরাক আল আম থাকতে হবে। সেই ইস্তেরাক আল আম কিন্তু এখানে মানে পাওয়া যায় একটা মান আল আসলির সাথে। তো এরপরে দেখুন আবার আসাফির আসাই বাইনান নাস বিসহি, এটা আরেকটা তার অর্থ। আসাফির আসুফুর, আবার আসাফির আরেকটা অর্থ হচ্ছে আসুফুর মাস্তার। তাই এটা গেল একটা সাফির। তারপর মুস্তালাহাত দেখি আমরা বর্তমানে সাফিরের। সাফির আইনা মান অ্যাম্বাসেডর, তাই এটা কি আসছে, এটা দেখা যাচ্ছে এই ফাইলটি? জি জি। তাই ওখানে দেখা যাচ্ছে না, এটা আমি আরেকটা ইয়া থেকে আসছি, এটা দেখি এখানে, এখানে দেখি আসাফির সাফারা, সাফারা এটা বাদ দিয়ে সাফারা না, এখানে সাফিরে যাব, সাফিরে গিয়ে আসফারা, সাফির, সাফির, সিফারা, আসিফারা আল বিআসা আদ ডিপ্লোমাসিয়া আর রসমিয়া আল্লাতী তুমাসসিলু দাওলা ফি দুওয়ালিল উখরা। তো আসাফির, আসাফির দেখুন মা তাসাকাতা মিন ওয়ারাকিশ শাজার ওয়া তানাথারা, যেটা ওখানে দেখলাম যে কবলাল ইসলাম। এই যে দেখুন
কবলাল ইসলাম, এটা আমি ওই যে মুজামুল আতারিখি লিল লুগাতিল আরবিয়া শারেকা থেকে সেখানে আসছি মূলত। তো এই শারেকাতে এখানে কবলাল ইসলাম এটা হলো আস-সাফির, যেটা আমি মুজামুদ দুহাতে যেটা দেখালাম এখানে মা সাকাতা মি ওয়ারাকি শাজারি ফাকানাসাতু আর রিহু, এটা মুজামুদ দুহাতে আসছে। তো এখন মুজামুদ তারিখি লিল লুগাতিল আরবিয়া মিনা শারেকা যেটা, এটা হলো তাদের এটা, তারা কি বলছে এখানে দেখুন তারা কি বলছে সাফি শব্দটা। তো সাফারা মাজদা থেকে এটা 28তম শব্দ, এটা মা তাসাকাতা মিন ওয়ারাকি শাজার ওয়া তানাথার, এটা হলো কবলাল ইসলাম। কবলাল ইসলাম কত শতাব্দীতে আসছে? 621, কিন্তু তারা বললো 606, এখানে তারা বললো যে 609। যাই হোক, এটা ইখতিলাফ তাদের ভিতরে। তো এখন কবলাল ইসলামে এই অর্থে আসছে। তারপর আবার ইসলামী যুগে আব্বাসী যুগে একই অর্থ এখানে হচ্ছে, একই অর্থ হচ্ছে ফিদওয়ালিল ইমারাত, এই যে ইমারাত যে যুগটা অর্থাৎ 657 থেকে নিয়ে একবার 1213 হিজরি পর্যন্ত, এই যুগটা দুয়ালিল ইমারাত অর্থাৎ আপনার তুর্কি, তারপরে হলো আরো যে ফাতেমি যুগ, বিভিন্ন যুগ ছিল, এই যুগে যেটা, সেটার অর্থ কি ছিল এখানে, এই অর্থটা এখানে হচ্ছে। আর হাদিস আল আসুল হাদিসেও আপনার কি অর্থ আসছে সেই অর্থ এখানে দেখলো। এটা গুলো তার একটা অর্থ। আরেকটা অর্থ হলো কি রসুল, সাফিরা আরেকটা অর্থ কি রসুল। এই রসুলটা এটা ইসলামী যুগে কিভাবে আসছে 600 আপনার তারপর আব্বাসী যুগে খলিল কলাল খলিল আসফির আর রসুল বা আদিল কম ইলা কমিন, খলিল বিন আমাদের ফরাহিদ নস দিয়ে এখানে চলে আসছে। তারপরে আপনার দুয়ালিল ইমারাতে এখানে নস আসছে আরেকটা। আর আসল হাদিসে আপনার এই আপনার সফিরের যে অর্থটা, এই অর্থটা অর্থাৎ রসুলের অর্থে, সেটা আসল হাদিসের থেকে আবার আরেকটা নস এখানে আসছে। আরেকটা হলো সফির, আরেকটা হচ্ছে রিহ সবা, আসল আব্বাসিতে কিভাবে আসছে সেটা এখানে দেখাচ্ছে। তারপরে আপনার আরেকটা অর্থ হচ্ছে কুনাসাতুল বাইত, এটা একটা সফিরের অর্থ। আরেকটা অর্থ হচ্ছে আর রসুলুল্লাযী ইয়াফিদুল লিসুলহি ওয়া তাওফীকি বাইনাল কওমি, যেটা যিনি সন্ধি স্থাপন করার জন্য বিভিন্ন সম্প্রদায়ের মাঝে, দুই সম্প্রদায়ের মাঝে যে ব্যক্তিরা প্রেরিত হন তাকে বলা হয় আপনার সফির। আব্বাসী যুগের তার একটা নস এখানে চলে আসছে, ও সফির আর রসুল আল মুসলিহ, যিনি ইসলাহ করবেন বা সংশোধন করবেন। তারপর আহলু মানে আসল হাদিসে বর্তমানকালে সেটা আসল হাদিসের সেই অর্থটা এখানে নস এখানে দিয়ে দিয়েছেন। তারপরে আপনার কি বলে আর মিকনাসা বাইহাদুল উফুকি, বিভিন্ন অর্থ এখানে আসছে। তো ফাকালে সাফি, তারপরে এখানে সাফিরু তাওয়ায়া আল হাসানা, বিভিন্ন অর্থ এখানে হাদিসে আসল হাদিসে এখানে বিভিন্ন অর্থ এখানে আসছে। তো মুসাফিরের পরে মুসাফির চলে আসলে এক মিসফার, বিভিন্ন মাথা দিয়ে বিভিন্নভাবে এখানে তারা বিশ্লেষণ করছে। এখন আরেকটা শব্দ দেখি মুজামুদ হাতে, কাবাব শব্দটা, কাবাব দেখি আমরা শব্দটা শেষ করে দিব, আর 10 মিনিট আলোচনা ইনশাআল্লাহ। আলফাজ ফারসি একটু দেখা দরকার আমাদের। কাবাব, কাবাব দেখুন, কাবাব সার্চ দেওয়ার পরে এখানে আসলো অনেক বিষয় আসলো। এখানে আমরা ব্যক্তিগতভাবে যখন এগুলো গবেষণা করবো, সবাই আমরা এই বিষয়গুলো জানি, কারণ সবাই আমরা এই সমস্ত ডিভাইসের সাথে আমরা পারদর্শী। তো সেই হিসাবে যখন আমরা নিজেরা শিখবো, তখন আরো বিভিন্নভাবে বিশ্লেষণ করতে পারবো, বা বিভিন্নভাবে এটাকে আমরা সার্চ দিয়ে পাবো আমরা। এখানে কাবাব, এই যে কাবাব, কুবাব, এটা একটা অর্থ, কুবাব কাবাব, কিন্তু আমাদের কাবাবটা দেখা দরকার। তো কাবাব আল ইবি আর কাসির নাহওয়া, এটা একটা অর্থ আবার। কিন্তু আমাদের যে অর্থটা কাবাব বলতে এখানে আমরা যেটা বুঝি সেটা কোথায়, সেটা আমাদের দেখতে হবে। সেটা হলো এখানে কাবাব ইসমু জিন্স, এই যে কাবাব ইসমু জিন্স, আল কাবাব আল্লাহমুল মুশাররাহ আল মাশফিউ আল জামরি, অর্থাৎ যেই মাংসকে আপনার আগুনে দগ্ধ করা হয়েছে, যেটাকে আমরা কাবাব বলতে আমাদের বর্তমান যে অর্থ আমরা যেটা বুঝি। এবং এই মানাটা অর্থাৎ এই যে কাবাবের যে এই অর্থটা লাহমুল মুশাররাহ, এটা কোন যুগে কখন থেকে আসছে, তার তারিখ কি বা বিলাদা কখন, বিলাদা হচ্ছে 148 হিজরি, সেখান থেকে এটা ওই যুগ থেকে মূলত আসছে। অর্থাৎ এটা মুআল্লাদ ফিল আসল আব্বাসি, আসল আব্বাসির যুগে এটা বেদায়াতুল আসল আব্বাসিতে এটা মুআল্লাদ কাবাব। এই জন্য আলফাজু তোয়াম ও শারা ফিল আসল আব্বাসি, সেটা নিয়ে যদি আমরা সেগুলোকে যদি আমরা ইহসা করি, এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। মানে আশ্চর্য হবে যে আলফাজ আল মুআল্লাদা ফিল আসল আব্বাসি, আব্বাসির যুগে যে সমস্ত লফজগুলো সৃষ্টি হয়েছে, এগুলো অসংখ্য সব কালিমা এখানে। এভাবে তাবাহিজ, এই তাবাহিজ এটা হলো ওয়াহিদ তাবাহিজ ওহুয়াল কাবাব, এটাও কাবাবের অর্থে। তো সেই অর্থটা এখানে তারা দিছিল। তারপরে কাব্বাবা, এগুলো যদি আপনার আরবিতে জান, কারণ কাবাব শব্দটা হচ্ছে আপনার মুআল্লাদ, কি বলে আপনার মুআররাব, এটা ফার্সি থেকে আসছে, এটা মৌলিকভাবে আরবি না, কিন্তু পরবর্তীতে এটা কাব্বাবা আরবিতে নিয়ে এসে সেখানে বিশ্লেষণ করা হয়েছে। আল জাউজ শব্দটা যদি আমরা লিখি, আরেকটা জাউজ, আল জাউজ, আল জাউজ ইসমু জিন্স, যেটা দেখে আমরা এটা দেখানোর উদ্দেশ্য, মানে জাউজ বলতে যে ফল, যেটাকে আমরা বলি কাঠবাদাম। তো কাঠবাদাম যে শব্দটি জাউজ, যেটা আরবি জাউজ, তো সেই জাউজটা মূলত হচ্ছে ফার্সি,
তা ফার্সি কি? আল ফারিসিয়া ফিল বাহলাউইয়া, বাহলাউইয়া হচ্ছে আল ফারিসিয়া আল কাদিমা, সেই ফার্সি আল কাদিমাতে হলো গৌস অথবা গুস, গুস গাউস এই অর্থে। অফিল ফারিসি আল জাদিদা গিরদু, গিরদু ফারিসিয়া জাদিদাতে, লোগা ফার্সি হাতে নেন তখন এটা পাবেন। তো এখন জাউজ অর্থ কি? জাউজ অর্থ হচ্ছে কি সাজারুল জাউজ, অর্থাৎ এই কাঠবাদামের যে গাছ সেটাকে বলা হয়। তো এই জন্য জাউজ মুআররাব, গাউস মিনাল ফারিসিয়া ও হুয়া সামার ওয়া শাজার, গাছের উপর ব্যবহার হয়, আবার ফলটাকে বোঝায়। দাখালাল আরবিয়াত আলা মা ইয়াবদু মুবাশারাতান, এখন এটা আরবিতে আসছে সরাসরি, ফার্সি থেকে সরাসরি চলে আসছে এই অর্থ। কিন্তু জাউজের অর্থ যদি আপনি মধ্য অর্থে নেন, এটাকে যদি আরবি মনে করেন, যেমন জাউজুশাই, জাউজুশাই মা মানে ওয়াসাতু, ওয়াসাতু ওয়াসতুশাই মধ্য, মানে জাওয়াজা তাজাওয়াজা বলা হয়, সেখান থেকে ফেল আসছে, জাওয়াজা জাওয়াজ জায়েজ হওয়া, জাওয়াজুস সফর, বিভিন্ন কালিমাত কিন্তু ইস্তেকাক হচ্ছে, এগুলো হচ্ছে আরবিয়া, যা জিম ওয়াও জা সেই জুজু থেকে। কিন্তু আপনার বিমান সামার অথবা বিমান সাজার সেটা হলো আবার ফার্সিয়া। তো এই বিষয়গুলো আপনি এক জায়গাতে সবগুলো পাচ্ছেন। এখন এটা গেলো তাসিল, তাসিল মানে কি? তার মূল মূল মানে তার লোগা আসলিয়া কোনটা সেটা এখানে দেখাচ্ছে, এবং এখানে রেফারেন্স আসছে, কারণ এখানে আমি জাউজে মুআরাব বললাম, আমাদের বহসের ক্ষেত্রে এগুলো লাগবে। সরাসরি আপনি মুআরাব লিল জাওয়ালি কি সেটা হাতে নিয়ে, অথবা শিফাউল গলিল লিল আপনার শিফাউল গলিল লিল খাফাজি, তারপর আদিশের যে বিখ্যাত কিতাব আল আলফাজ আল মুআররাব আল ফারিসিয়া, আল মুনাজ্জাদ লি কুরাই নামাল, যে সমস্ত কিতাবগুলো আছে এগুলো, তারপরে দাহকুদা, এটা হলো ফার্সিয়ার জন্য ফার্সি ভাষাতে বিখ্যাত একটি অভিধান, এগুলোতে হাতে নিয়ে শব্দটা খোঁজা আপনার জন্য অনেক কষ্টকর। কিন্তু আপনি এখান থেকে জাউজ শব্দটার মানা হচ্ছে কি সাজার জৌজ, এবং এটা মুআররাব গৌজ, মুআররাব গৌজ, এটা লিখে আপনি এখান থেকে মুআররাব জাওয়ালি সেটা কপি করে নিয়ে রেফারেন্স হিসাবে দিয়ে দিতে পারবেন। বাহিসিনদের জন্য এটা কতটুকু গুরুত্বপূর্ণ, এটা যারা বহস করবেন তারা এটা বুঝতে পারবেন। এখান থেকে কপি করে সরাসরি আপনার রিসালাতে নিয়ে লাগিয়ে দেন। এরপরে বহস তাহকিক, হ্যাঁ এখানে এমন হতে পারে যে এটার একটা কি বলে শব্দের পৃষ্ঠা নাম্বার হয়তো ভুল হতে পারে, সেক্ষেত্রে আপনি পরবর্তী তাহকিক করেন, আপনার বহসটাকে শেষ করেন। এই জন্য বাহিসিন যারা, তারা এটা থেকে অসংখ্যভাবে তারা ইস্তেফাদা করতে পারবে, তাদের দৃষ্টিকোণ থেকে মূলত এটা লেখা হয়েছে সবার জন্যই। এরপর জাউজ যে আরবি শব্দ যেটা ওয়াসাত, সেটা কবলার হিজরা 50 বছর পূর্বে এই শব্দটা, এই অর্থ ওয়াসাত অর্থটা আমরা সেটা পাই, যেমন আসার আল জুআফি তার শেয়ারের ভিতরে এটা আসছে, ঠিক তত হিজরি 100 শতকেও এখানে তার নসসের ভিতরে আসছে। এভাবে আপনারা দিরাসা করে ব্যক্তিগতভাবে আর পড়াশোনা করবেন। তো কালাম আর লম্বা করবো না, এখানে শেষ হয়ে যাক আশা করি। কারো যদি কোনো ইস্তেফসার থাকে বা একটাই ছিল, আদিব শব্দটা আসলে অর্থের বিবর্তনটা কিভাবে হয়েছে এটা যদি একটু দেখাই দিতেন। কি আদিব, আদিব আল আদিব, আদিব, হ্যাঁ সাহিত্য, এটা সাহিত্য অর্থে যে আসছে, এটা তো জি জি মানে দেখি কিভাবে অর্থের বিবর্তন হয়েছে। আদিব, আদিব এই যে দেখুন, আদিব কবলা 13 হিজরিতে, হিজরি 13 বছর পূর্বে আদিব ছিল আল্লাযী ইউরাবিদুল খাইলা ওয়া নাহওয়াহা ওয়া ইউদাররিবুহা, যিনি ঘোড়াকে তাদরিব করেন, প্রশিক্ষণ দেন বা তারবিজ করেন তাকে। তো সেই অর্থে এখানে ছিল প্রথম নসে যেটা আর কি। চিন্তা করুন তাহলে, তার সাথে আদিবের কি তার একটা রপ্ত আছে এখানে। শেখ সাইফুল্লাহ শেখ মা হুয়া রপ্ত মানাল আউয়াল। তো এরপরে কবলার হিজরি 10ম বর্ষে আল আদিব আল মুহাদ্দাব আল হাসান আল খুলকি। তাহলে বর্তমান যে আদিব অর্থাৎ সাহিত্যিক দৃষ্টিকোণ থেকে সেটা আরেকটা, কিন্তু আদিবের আরেকটা হচ্ছে যে মুহাদ্দাব, সেটা কিন্তু একেবারে কদিম, আল মানা আল কদিম। এরপর আল আদিব আল আকল আল ফাতিন, এটা হচ্ছে হিজরি 40 হিজরিতে এটা নস পাওয়া গেছে এই মানায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কালামের ভিতরে বা তার নসের ভিতরে। আল আদিব মিনাল খাইল ওয়া নাহবি আল মুরাওয়াদ আল মুদাররাব, আল আদিব আল ফাসিহ আল কালাম শি'রিহি ওয়া নাসরিহি। তাহলে এটা হচ্ছে কি আপনি যে অর্থ নিচ্ছেন, আমরা বর্তমানে যেটা সাহিত্যিক অর্থে নেই, আল ফাসিহ আল কালাম শি'রিহি ওয়া নাসরিহি, এটা আসছে কত হিজরিতে? হিজরি 77 আইয়া 77 বা 77 হিজরিতে এই অর্থটা আমরা পাই, এটা তারিখটা আমরা এখানে পেলাম। আল আদিব আরেকটা অর্থ হলো আল মুআল্লিম আল মুখাররিজ ফি ফুনুনিল মাআরিফ, তার আরেকটা আল আদিব আল ফাইলসুফ আল হাকিম, এটা হচ্ছে 200 শতকে। এখন এই অর্থের ব্যবহারটা এই নসের ভিতরে আছে। এই নসটা দেওয়ার উদ্দেশ্যটা কি? বলতে পারেন যে নসটা দেওয়ার মাধ্যমে উদ্দেশ্যটা হচ্ছে দুটা বিষয়। একটা হচ্ছে আপনি এই মানার প্রমাণটা সেখানে পাচ্ছেন, দলিল কি, মানে আপনি যে ফাইলসুফ আল হাকিম অর্থ নিচ্ছেন, এই অর্থটা তার ইবনুল বতরিক তার নসের ভিতরে এটা আসছে। তারপর আপনি এই যে আল মুআল্লিম আল মুখাররিজ ফি ফুনুনিল মাআরিফ, এই অর্থটা নিচ্ছেন, এই অর্থটা আসছে ইবনুল মুকাফফার তার কালামের ভিতরে, এটা আপনি তাওসিক করলেন।
দলিল দিলেন, এটা হলো তার ফায়দা। আরেকটা ফায়দা হচ্ছে এর মাধ্যমে আপনি ব্যবহার শিখতে পাবেন, ইস্তেমাল শিখতে পাবেন। এখানে কিভাবে তার মানে সিয়াক, কারণ প্রত্যেকটা কালিমা সিয়াকের মধ্যে পরিবর্তন হয়, সেটাও এখানে পাওয়া যাচ্ছে। এই জন্য নোটসগুলো তার নোটস দিয়ে তারা তাওসিক করছে। তারপরে সর্বশেষ যেটা আসছে 342 হিজরিতে আল আদিব আল মুতাআল্লিম আল মুখাররাজ ফি ফুনুল মাআরিফ, অনেকটা কাছাকাছি। তো প্রথম অর্থটাই মূলত যেটা, সেটা হলো অনেকটা ডিফারেন্স হয়, পার্থক্য হয়। যিনি খৈল বা ঘোড়াকে তাদরিব দেন, পরবর্তীতে এসে অন্যান্য অর্থ সেটা আসলো আর কি। তাই কারো মুদাখালা বা কারো এদাফা বা অতিরিক্ত কোনো বিষয় যদি মালুমাত থাকে, জানা থাকে, তাহলে শেয়ার করতে পারেন আমাদের সাথে। জি হালকা। উস্তাদ, একজন একটা প্রশ্ন করেছিলেন আর কি, যে উস্তাদ যে আমি আব্দুল্লাহ, আমি আরবি আদবের মাধ্যমিক মারহালার একজন ছাত্র। আমরা আরবি কোন লোগাটটাকে সবসময় সামনে রাখতে পারি উস্তাদ? এই প্রশ্নটা একজন করেছিলেন আর কি। এটা আদবের সাথে সম্পৃক্ত প্রশ্ন। এটা ব্যক্তিগতভাবে দিতে হবে, কারণ এটা অনেক জওয়ানি, তার খেয়াল রাখতে হবে, অনেক বিষয় এখানে বলতে হবে। তো এটা মাইকগুলো বন্ধ রাখি, অন্যান্য যারা আছে মাইক বন্ধ রাখি। হ্যাঁ, প্রশ্নটা আবার যদি এদাফা করতেন আর একটু বলেন, মানে কিভাবে বিদায় হবে, বিদায়া ফি লুগাতিল ফি 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 বাবিল আদব। উনি বলেছেন যে উনি একজন আরবি লোগাতের মাধ্যমিক মারহালার একজন ছাত্র, মানে আদব বিভাগে পড়ে আর কি। জি। তো মাধ্যমিক মারহালার একজন ছাত্র, তো উনি সবসময় কোন লোগাটটাকে সামনে রাখতে পারবে? ও মুআজ্জামকে, কোন মুআজ্জামকে? লুগাত বলতে মুআজ্জাম, তাই? জি জি। হ্যাঁ, এখন বাংলাদেশে তো যেগুলো আছে সেগুলো আসলে আমাদের দেরাসাল মুআজ্জামিয়া হিসাবে যেগুলো পড়ছি, সেগুলো আসলে কোনো মানদণ্ডে পড়ে না। মাহাজিমের যে উসলুব বা মাহাজিমের জন্য যে সিনা আল মুআজ্জামিয়াতে যেই মাদারিস, সেই মাদারিস হিসেবে পড়ে না, কিন্তু আল কামুস আল মুহিতটা সামনে রাখা যেতে পারে তুরাস থেকে, যেহেতু এটা এক খণ্ডে, এবং আমাদের শাইখ সাইফুল্লাহ উনি কিনেছেন বললেন। তো কামুস আল মুহিত লিল ফিরুজাবাদি, ইমাম ফিরুজাবাদি আল কামুস আল মুহিত, সেটা সামনে থাকবে তুরাস হিসাবে। আরেকটা থাকবে মাকাইসুল লুগা, এগুলো এক খণ্ড করে, এগুলো মানে আশা করি যে সমস্ত মাকতাবাগুলোতে আরবি কিতাব বিক্রি হয় সেখানে অবশ্যই পাবেন। আল কামুস আল মুহিত এবং মাকাইসুল লুগা, এই দুটো হচ্ছে তুরাসের এক খণ্ডে বা দুই খণ্ডে, তবা হিসাবে ভিন্ন হতে পারে। এটা আশা করি সবাই কিনতে পারবো, মানে যেহেতু এটা তেমন লম্বা মুআজ্জাম নয়। আর বাকি তুরাসের আনুষঙ্গিকগুলোর প্রয়োজন নাই। এখন মুআজ্জামুল হাদিসা আগে হাতে নিতে হবে। মুআজ্জামুল হাদিসা নিয়ে এরপর হলো মুআজ্জামুল কদিমাতে যাব। মুআজ্জামুল হাদিসের ভিতরে যেমন মুআজ্জামুল লুগাতিল আরবিয়া যেটা বললাম, আল মুআসিরা ডক্টর আহমদ মুখতার ওমর যেটা লেখছেন, সেটা 3 খণ্ডে, যেটা সেটা অনলাইনে পিডিএফ পাওয়া যায়। অনলাইন পিডিএফ থেকে নিয়ে পড়তে পারি, অথবা পিডিএফ কে নিয়ে আমরা নীলক্ষেত থেকে নিয়ে সেটাকে আমরা ছাপাই নিতে পারি, অথবা বাংলাদেশে যদি বিক্রি হয়, বিদেশ থেকে নিয়ে বিক্রি করেন, তাহলে আমরা সেটাকে আমরা সেভাবে নিতে পারি। মুআজ্জামুল লুগাতিল আরবিয়া আল মুআসিরা লি আহমদ মুখতার ওমর, এটা। আরেকটা হচ্ছে মুআজ্জামুন নাফাইস আল কাবীর, এটা 2 খণ্ডে, মুআজ্জামুন নাফাইস আস সগীর এবং মুআজ্জামুন নাফাইস আল কাবীর। সেটা এই দুটো মুআজ্জামকে সামনে রাখতে হবে, কারণ এর মাধ্যমে আপনি ব্যবহার শিখতে পারবেন। কারণ আমাদের সিয়াক কিন্তু অনেক ভুল হয়, তাকাল্লামা আন আও তাকাল্লামা ফি, অনেক ভুল হয় সিয়াকাতে। তো সিয়াক যখন এগুলোতে মানে আপনার ইস্তিমালাত আল হাদিসা সেগুলো দেওয়া আছে, এবং 2টা মুআজ্জামই আপনার লেখা হয়েছে মজমুয়া দিয়ে, এককভাবে না। এটা সবসময় খেয়াল রাখবেন, যে সমস্ত মুআজ্জামগুলো কয়েকজনের সমন্বয় হয় সেগুলোতে ভুলভ্রান্তি কম, কারণ এগুলো হচ্ছে জুহুদ মজমুয়া। আর এককভাবে একজন ব্যক্তি যতই আপনার পারদর্শী হোক না কেন, সেখানে কিছু নকশ থেকে যায়, সেখানে কিছু কমতি থেকে যায়। তো মুআজ্জামুন নাফাইস আল কাবীর এবং মুআজ্জামুল লুগাতিল আরবিয়া যে ডক্টর আহমদ মুখতার ওমর, সেটাকে আমরা সামনে রাখতে পারি। আরেকটা হচ্ছে আল মুনজিদ ফিল লুগাতিল আরবিয়া আল মুআসিরা, সেটাও কয়েকজন মিলে রেখেছেন। এই 3টা মুআজ্জাম, অথবা রায়েত, সেটাও একটা মানে আপনার মুআজ্জামুল হাদিসা থেকে, কিন্তু এগুলো মানে একেবারে মুআতাবার মুআজ্জাম। রায়েত সেটাকে রাখতে পারি, এগুলোর দ্বারা আমরা ইস্তেমাল শিখতে পারবো, ব্যবহার শিখতে পারবো। অথবা আকরাবুল মাওয়ারিদ, আরেকটু যদি আমরা মানে সামনে যাই, সেখানে আকরাবুল মাওয়ারিদ যে 5 খণ্ড 6 খণ্ড আছে, সেটাও আমরা সামনে রাখতে পারি। এগুলো হলো হাদিসা থেকে, হাদিসাগুলো রাখতে হবে আর কি সামনে আমাদের। তো এরপর যদি সম্ভব হয় আসিহাল জাওহারি, যেটা 5 খণ্ডে ডক্টর বিশেষ একটা তবা, এখানে প্রসিদ্ধ যে তবাটি, ভুলে গেছি মুহাক্কিকের তাহকিকের নাম, যে সেই তাহকিকটা আপনারা সামনে রাখবেন, আসিহাল জাওহারি। এটা পরবর্তীতে, কিন্তু আল কামুস আল মুহিত এবং মাকাইসুল লুগা লি ইবনে ফারিস, এই দুটাকে তুরাস থেকে আসতে হবে। আর মুআজ্জামুল হাদিসা হিসাবে মুআজ্জামুল লুগাতিল আরবিয়া মুআসিরা এবং আপনার মুআজ্জামুল নাফাইস আল কাবীর, এরপরে আল মুনজিদ ফিল লুগাতিল আরবিয়া আল মুআসিরা, সেগুলো নিব। এখন বলতে পারেন যে আল মুনজিদ ফিল লুগা লি আবুল ওয়াইস মাআলুফ, যেটা আমাদের দেশে আছে, অনেকে দেখি, অনেকের হাতে আমরা দেখেছি, সেটা কেন? কারণ সেটা নিব না এই জন্য, কারণ আব আল ওয়াইসের অনেক মালুমাত সেখানে খাতিআ, সেখানে অনেক ভুলভ্রান্তি আছে। সে ইসলাম যেহেতু নাসারা, এই লোকটা হচ্ছে খ্রিস্টান পাদ্রী, এই জন্য
সেখানে অনেক আপনার গজু আর লুগাবি সেখানে অর্জিত হয়েছে, সেখানে অনেক আলফাজের সেখানে আপনার কি করেছে তাসারুফাত করা হয়েছে, তাসারুফাত আল খাতিয়া। এই জন্য আল মুনজিদ ফিল লুগা লিল আব ওয়াইস মালুফ, এটা ফায়দাজনক হতে পারে, কিন্তু সাধারণভাবে এটা আমরা এখন যেহেতু অন্যান্য মোজাম চলে আসছে, যেখানে আমাদের সামনে মোজাম লুগাতুল আরবি আল মুআসিরা ডক্টর আহমদ মুখতার ওমরের মতো মোজাম আছে, মোজাম নাফাইসের মতো আছে, সেখানে আমরা ওইটার প্রয়োজন মনে করি না, সেটা দরকার। হ্যাঁ, কেউ যদি নকদ করার জন্য বা বহাস করার জন্য, গবেষণার জন্য সে কিতাব হাতে নেয়, সেটা ভিন্ন বিষয়, কিন্তু সবার জন্য আমরা এটা আর বলবো না এখন নেওয়ার জন্য। তাই আহসানুম, জাযাকুমুল্লাহ খাইরান। আহ, উস্তাদ আমার একটা প্রশ্ন আছে, দুইটা মানে পরিভাষা আপনি ইউজ করেছিলেন, একটা হচ্ছে মুআল্লাদ আর একটা হচ্ছে মুআররাব। তাই তো এইগুলি দিয়ে আসলে কি বোঝায়, মানে এটা যদি একটু আমাকে বলতেন এই পরিভাষাগুলি তাই দিয়ে আমাদের বারনামাজ কি। শেষ, বারনামাজ শেষ, কিন্তু কেউ যদি চলে যেতে চান, যেহেতু বাংলাদেশে অনেক সময় হয়ে গেছে, চলে যেতে চান সমস্যা নেই, বাকি মোদাখালাগুলো হবে ইনশাল্লাহ। তো এখন শেখ কাউসার হুসাইন যে আলোচনাটা করলেন সেটা হলো যে মুআল্লাদ এবং মুআররাব, এখানে তিনটি পরিভাষা, একটা হচ্ছে আপনার মুআল্লাদ, আরেকটা হচ্ছে মুআররাব, আরেকটা হচ্ছে দাখিল, মুস্তালাহাত আর দাখিলা, অথবা আলফাজ লফজুন দখিল, বলা হবে যে হাদা লফজুন দখিল, এটা লফজুন দখিল। আরেকটা বলা হবে যে হাদা লফজুন মুআল্লাদ, আরেকটা হবে কি হাদা লফজুন মুআররাব। তিনটা মুস্তালাহ। এটা হলো মানে অন্যান্য লুগাত থেকে আমাদের ভাষাতে, আমাদের আরবিতে যে সমস্ত শব্দগুলো আছে সেই শব্দগুলোর উপরে হুকুম লাগানো এটা। যেমন এই যে এখন যেটা আমরা দেখতেছি কাক শব্দটা, কাক, এই কাক শব্দটা হচ্ছে ফারসি ভাষা থেকে আসছে, কেক, যেটাকে আমরা কেক বলি। তো কাক এটা হলো নৌ মিনাল খুবজি আল ইয়াবিস ইসবাখু মিনাত তাহিন দুনা যাইত আল হালিব, হালিব জাইদ ব্যতীত যেটাকে আপনার কি করা হয়, রান্না করা হয় খুবজের মতো, খুবজি ইয়াবিস, সেটা হলো আপনার কাক বলা হয়। তো এটার অর্থটা এখানে লেখা আছে, এবং এই মানে আসছে আপনার 11 হিজরি 11তম বর্ষে এটা আসছিল এই অর্থে, সেটা এখানে আসছে। পরবর্তীতে গিয়ে আবার বর্তমানে এই যে দেখুন এখানে 1330 হিজরিতে বর্তমানে কাক কি নওমিনুল হালওয়া, এটা হালুয়ার বা একটা মিষ্টান্ন জাতীয় একটা জিনিস, এটা রুটি না এখন, মানে খুবজুন ইয়াবিস বা শুকনো রুটি এই অর্থে এখন নাই। তো যাই হোক, এটা হলো তাতাউর দিলাইল এখানে মোজাম তারিখ হিসেবে তার বিশ্লেষণ করছে, কিন্তু এই শব্দটা দেখানোর উদ্দেশ্য এই যে এই শব্দটা কাক, কাক শব্দটা এটা হচ্ছে কি মুআররাব, এটা হলো মুআররাব ফার্সি, কিভাবে ফার্সি থেকে আসছে। তো যেই শব্দগুলো মানে যেগুলো মা দাখালাল আরবিয়া মিনাল লুগাত আল আজনাবিয়া অথবা মিনাল লুগাত আল উখরা, অন্যান্য ভাষা থেকে যেটা আরবি ভাষা আসবে সেটাই হয়তো সেটা হয়তো মুআররাব হবে, অথবা সেটা কি হবে, দাখিল হবে। মুআররাব কখন বলবো, মুআররাব বলবো যদি সেটা ফি ইয়ানি ওয়াফাকা আল আউজান আল আরবিয়া, যদি আরবি ভাষার ওজন অনুযায়ী হয়। উলামাউল লুগা আমাদের যারা ছিলেন, উলামাউল লুগা আমাদের আওয়াই যারা ছিলেন, তারা এই সমস্ত শব্দগুলোকে নিয়ে, যেহেতু তখন কাউসার হোসেন, আপনি মাইক বন্ধ রাখেন তাহলে হয়তো রেকর্ডটা সুন্দর হবে আর কি। তো আহসানতুম। তো এখন উলামা উল লুগা আল আওয়াইল যারা, তারা এই যেহেতু তদানীন্তন যুগে আমরা জানি ইমাম সিবাইয়ের আসল হচ্ছে কি ফার্সি, পারস্য থেকে আসছেন। তো এই পারস্যের সাথে তাদের ফার্সি লুগার সাথে এই জন্য আলফাজ আল ফারসিয়া ফিল লুগাতিল আরবিয়া একেবারে ভরপুর, অসংখ্য পাবেন। তো এগুলো নিয়ে তারা বিশ্লেষণ করছেন, গবেষণা করছেন যে কিভাবে এটা আরবি বানানো যায়। এখন একতলাফ হয়েছে, কোরআনেও কি ফার্সি শব্দ আছে, কোরআনেও কি মুআররাব শব্দ আছে, এটা নিয়ে অনেক আরো গবেষণা আছে অন্যান্য বিষয়। যেমন ইস্তাবরাক শব্দটা এটা আরবি না, এটা কোরআনে আসছে, এটা মুআররাব শব্দ। তো এই জন্য এখন যে শব্দটা আপনার আরবি ভাষাতে আসবে অন্য ভাষা থেকে, সেটাকে যদি আরবি ভাষার যে আউজানগুলো আছে, আমরা জানি আরবি ভাষার নির্দিষ্ট কিছু ওজন আছে, যেমন ফাইল, ফাআলা, ফুআইলা, মাফআল, বিভিন্ন আউজান আছে যারা ইলমে মুসতালাহ পড়েছি, সেই আউজানে যদি মুআফিক হয় তাহলে সেটাকে হুকুম দিব আমরা এটা মুআররাব। মানে মুআররাব বিমানা ইয়ানি জুইলা আরবিয়ান, এটাকে আরবি বানানো হয়েছে। কানা আজনাবিয়ান, সেটা আসল ছিল কি অন্য ভাষাতে, কিন্তু সেটাকে মুআররাবান ইয়ানি আনতা জাআলতাহু আরবিয়ান, আপনি সেটাকে কি করলেন, সেটাকে আরবি বানিয়ে ফেলছেন। যে এখন এই যে কাক, এখন যে শব্দটা, এটা এখন মুআররাব হয়ে গেছে। মুআররাব হওয়ার কারণে এটা আরবি ভাষার ওজনে পাওয়া যায়। তার ওজন কি, কে বলতে পারবেন? কাকের ওজন কি? ফালুন। আইয়ো আহসানতুম, ফাআলুন। কাকের ওজন হচ্ছে ফাআলুন। এখন এই ফাআলুনের ওজন এটা আমাদের আরবিতে পাওয়া যায়। আরবিতে অসংখ্য আছে, অসংখ্য আওজান আছে। নাবকুন, এই যে পিসকিসকুনের যে নাবকুন গেল, এটাও আরবি ফাআলুনের ওজনে। অসংখ্য আরবি আওজানুল আসমা, আওজানুল আসমা যে আশারা, এর ভিতরে এটা একটা ওজন। সুলাসি যদি হয় তো সুলাসি হয়ে যে আওজানুল আশারা, আসমার যে 10টি ওজন, ফাল, তারপরে ফুআল, ফুআইল, তারপরে আপনার ফিইল, বিভিন্ন যে আওজানগুলো আছে সবগুলোর ভিতরে আমরা একটা পেয়ে গেছি, এই জন্য হুকুম লাগা দিলাম এটা মুআররাব, খালাস, এটা হচ্ছে মুআররাব। এখন যদি এমন শব্দ হয় যেটা আমরা আওজানের ভিতরে নিতে পারতেছি না, কিন্তু এটা অন্য ভাষা থেকে আসছে, যেমন নারঞ্জ, নারঞ্জ, নারঞ্জ অর্থ হচ্ছে আপনার নারকেল জাতীয় একটা, লেবু জাতীয় একটা ফল, নারঞ্জ, সেটাকে আমরা কোনো আওজান আরবিতে নিতে পারতেছি না।
তাহলে সেটাকে আমরা বলবো এটা দাখিল, দাখিল মানে মুস্তালাহ হাদিস হিসাবে। অথবা আপনি উতরুনজা, উতরুনজা শব্দটা এটা কলাল 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 আপনার জওহারি, ইমাম জওহারি বলেছেন দাখিলুন ফিল লুগাতিল আরবি, এটা দাখিল। কেন? কারণ এটা কোনো আওজান নাই, ওজন নাই। ঠিক তদ্রুপ ফানিত, ফানিত ফা আলিফ নুন ইয়াদাল ফানিত ফাইল, এটা ইমাম সিবা বলছেন এটা দাখিল। কেন দাখিল? লা ইউজাদ ফিল লুগাতিল আরবি আলা ওজনি ফাইল, এই ওজনে পাওয়া যায় না, এই জন্য এটা দাখিল। তো এই ধরনের যত শব্দ আছে, বর্তমানকালে শব্দ নেন আপনার কম্পিউটার, কম্পিউটার এটা লুগা ইনক্লিজিয়া থেকে আসছে, আরবি ভাষাতে কম্পিউটার আমরা যখন লিখি, এই যে কম্পিউটার যখন লিখলাম, কম্পিউটার আরবিতে লিখলাম, এটা কি কোনো ওজন আছে শেখ কাউসার হোসেন? কোনো ওজন না আছে এখানে? শেখ, কোনো ওজন নাই। না। এখন এই কোনো ওজন না থাকার কারণে এটাকে আমরা হুকুম দিয়ে দেবো এটা দাখিল। এটা হলো মূল ফারাক, মানে দাখিল এবং মুআরাবে। সে এখন আমরা যে বলি ম্যাঙ্গোকে বলি যে মানজু, মানজু ওইটাও তো তাহলে দাখিল, আইয়ো দাখিল, দাখিল হবে। হাকাদা দাখিল। তাস্তাতিউ আন তুসান্নিফা হাদিল কালিমাত ফিল লুগাতিল বাঙ্গালিয়া, বাংলাতে যে সমস্ত ব্যবহার হচ্ছে আরবিতে যেগুলো আসছে মানজু, আরো সমস্ত সে সমস্ত কালিমাত এখন বর্তমানে আসল হাদিসে আলফাজ আর দাখিল হচ্ছে আকসার, বেশি বেশি হচ্ছে আলফাজ আর দাখিলা। কিন্তু প্রাচীনকালে ইমাম সিবয়ের পরবর্তী যুগ বা খলিল বিন আহমদ ফরাইদি এবং আপনার ইবনু দুরাইদের যে যুগটা হিজরি চতুর্থ পঞ্চম, সেই যুগে ছিল আলফাজ আল ফারিসিয়া বেশি, এই জন্য মুআররাব বেশি। তখন আল মুআররাব লিল জাওয়ালিকি এই নামে কিতাবই আছে এখানে, সেখানে কি কিন্তু এখন বর্তমানে যে হচ্ছে দাখিলা বেশি, আলফাজ দাখিলা বেশি। তো যাই হোক, এখন এই আওজান যদি হয় তাহলে হলো দাখিল, আর আওজান যদি না হয়, আওজান যদি মুআফাক হয় তাহলে হলো মুআররাব, আর যদি আওজান মুআফাক না হয় তাহলে দাখিল। এখন মুআল্লাত কি? আরেকটা যে মুস্তালাহ বলা মুআল্লাত, সেই মুআল্লাত হলো যেটা আপনার আসল ইহতিজাজের পরে যেটা সৃষ্টি হয়েছে, আসল ইহতিজাজ অর্থাৎ যেই যুগ পর্যন্ত দলিল দেওয়া যায়, যেটাকে ওলামা উল লুগা তাহদিদ করছেন 150 হিজরি। 150 হিজরি হচ্ছে যদি সেটা আপনার শহরের এলাকা হয় এবং যদি বেদুইন এলাকা হয়, গ্রাম অঞ্চল হয়, তাহলে সেক্ষেত্রে যাদের থেকে আপনার আকদুল লোগা করা হবে, যাদের থেকে লোগা নেওয়া যাবে, লোগা নেওয়ার জন্য যে শুরুত আছে যেটা নাশাতুন নাহু অথবা তারিখুল লোগাতে যেগুলো আলোচনা হয়, তো সেক্ষেত্রে 400 হিজরি পর্যন্ত তারা যে তাহদিদ করে দিয়েছেন সময়টা, সেই সময়ের পরে অর্থাৎ সেটা একতলাফ আছে কতটুকু সময়, যাই হোক এই আসল ইহতিজাজের পরে যে লফজগুলো মুআল্লাদ হবে, সৃষ্টি হবে, সেটাকে বলা হবে মুআল্লাদ। তাহলে আসল আব্বাসিতে এসে যদি আমরা কোনো শব্দ পাই, এটাকে বলতে পারবো আমরা মুআল্লাদ। যেমন সবুনিয়া, সবুনিয়া, এই যে সবুনিয়া শব্দটা সোয়াদ দিয়ে, সবুনিয়া শব্দ অর্থ হচ্ছে এটা নৌ মিনাল হালাওয়া, এটা একটা হালাওয়া মানে মিষ্টি, মিষ্টি জাতীয় একটা খাবার। এখন এই মিষ্টি জাতীয় খাবারটা এটা মুআল্লাদ ফিল আসল আব্বাসি, আসল আব্বাসিতে এটা সৃষ্টি হয়েছে, কারণ তারাই এটা রচনা সৃষ্টি করছে। তাহলে মুআল্লাদ যে শব্দটা এটা দখিল হইতে পারে, আবার এটা মুআররাব হইতে পারে। এটা শুধুমাত্র এটা সম্পর্কিত হলো আসরের সাথে, যুগের সাথে, মানে কখন এটা মুআল্লাদ হয়েছে। এই যে কম্পিউটার, এটা বর্তমানে হলো মুআল্লাদ, মুআল্লাদ ফিল আসিল হাদিস। অথবা শারিহা, শারিহা অর্থ যে আপনার সিম অর্থাৎ নেটওয়ার্ক, আপনি যে মোবাইলে সিম ব্যবহার করছেন, এটা আরবি হচ্ছে কি শারিহা। এই শারিহার অর্থ এই অর্থে নেওয়া, এটা হচ্ছে মুআল্লাদ। কিন্তু আবার মাংসের অর্থ নেওয়া যেটা আসল কাদিমে ছিল, তখন আবার কিন্তু এটা মুআল্লাদ হবে না, তখন তাদের মানা ঠিক আছে সেখানে। অর্থাৎ যুগের সাথে সম্পৃক্ত এটা মুআল্লাদ, মানে কোন যুগে এটা তাওলিদ হয়েছে অর্থ দিয়ে আমরা বুঝতে পারি আশা করি, মানে যেটাকে বানানো হয়েছে, সৃষ্টি করেছে প্রত্যেক যুগে আসল আব্বাসে। এই মুআজামে যখন আপনি দেখবেন মুআল্লাদ শব্দগুলো পাবেন, এখানে আমরা দেখি কাক শব্দটা আমরা মুআল্লাদ পাবো। এই যেমন কাক শব্দটা এটা কদিমান ছিল কি 11তম বর্ষে হিজরি, সেটা হলো নৌ মিনাল খুবজি আলিয়াবিস, এটা তার অর্থ, একটা অর্থ। এবং এটা মুআররাব, মুআররাব আবার কি এটা তার এই অর্থটা ছিল। কিন্তু এই যে এখন যে কাক অর্থ নৌ মিলার হালাওয়া, এখন যে কেক, আমরা কেক অর্থ যে আমরা হালাওয়া নেই, মিষ্টি জাতীয় খাবার বুঝাই, এখন রুটি না, এটা এই অর্থটা, এটা হলো মুআল্লাদ। তাহলে একটা শব্দ মুআররাব হইতে পারে আবার মুআল্লাদ হইতে পারে। মুআররাব হইলে যে মুআল্লাদ হবে না এমন না, মুআররাব মুআল্লাদ দুটোই হইতে পারে। আবার মুআল্লাদ হয়ে আবার মুআররাব নাও হইতে পারে। যেমন মুআল্লাদ হয়েছে, মুআল্লাদ শব্দটা মুআল্লাদ কিন্তু মুআররাব না। এটা একটা উদাহরণ দেন তো দেখি, কে দিতে পারবেন? শেখ কাউসার হোসেন। মুআররাব মানে মুআল্লাদ কিন্তু মুআররাব না। একটু আগে আমি শব্দটা বলেছি, মাজা মানে মুআল্লাদ কিন্তু মুআররাব নয়, মুআররাব নয়। এর কম্পিউটার, মাজা বলুন এই সাইফুল্লাহ। যেটা বলেন কম্পিউটার, আইয়ো কম্পিউটার দাখিল, এটা দাখিল এবং মুআল্লাদ, দাখিল এবং মুআল্লাদ, কিন্তু মুআররাব নয়। শারিহা, শারিহা, এই যে শারিহা সিম, এটা মুআল্লাদ, মুআল্লাদ ফিল আসিল হাদিস, কিন্তু এটা আবার কি না মুআররাব নয়, কারণ এটা কি অন্য ভাষা থেকে আসছে না, এটা শারিহা, এটা আসলুন আরবি, শিন রহা শরহুন, শিন রহা শরহুন, ওই মাদ্দা থেকে, এটা জুজু থেকে, এটা আসল আরবি, তো সেই হিসাবে এটা মুআল্লাদ, মুআররাব নয়, এটা হইতে পারে। তাহলে বুঝতে পারলাম আমরা যে মুআররাব হয়ে মুআল্লাদ হইতে পারে, না হইতে পারে, আবার মুআল্লাদ হয়ে মুআররাব হইতে পারে, দাখিল হইতে পারে, নাও হইতে পারে।
এই আর কি বিষয়টা পার্থক্য। এটা নিয়ে মুআল্লাত এবং মুআররাব নিয়ে আমরা আলাদা একটা মুহাদারা করতে পারি ইনশাআল্লাহ, সেখানে যদি মুশারিকিন করেন ইনশাআল্লাহ দেখার চেষ্টা করব। শুধুমাত্র তিনটা মুস্তালা মুআররাব, মুআল্লাত আর দাখিল, এটা আমসিলার মাধ্যমে এটা ওয়াদে বা এটা স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ উস্তাদ। তো জাযাকুমুল্লাহ খাইরান, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ। অনেকে উপস্থিত হয়েছেন, আলহামদুলিল্লাহ, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো যারা আমাদের সাথে ছিলেন এই জন্য সবাইকে আবার শুকর, আপনাদের শুকর বা আশকুরুকুম জামিয়ান ইনশাআল্লাহ। নালতাকি ইলাল লিকাল কাদিম। আস্তাউদিকুমুল্লাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।